Cigarette smoking is injurious to health and causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ও ক্যান্সারের কারণ। आई, उसको उधर लेके जाओ। अरे संभाल के सब कीमती चीज है इंग्रेज अमल का। अरे रंग चढ़ जाएगा, दाঁড়াও। उसका ऊपर में ये चटका थोलिया डालो। हमारे जो मालिक है ना अविनाश बाबू, वो আবার চট করকে চট जाता है। কি লাগলো হাতে চট চট করছে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, লোডিং করতে করতে তো লোড শেডিং হয়ে যাবে, এখনো কমপ্লিট করতে পারলি না, এবার তো নয়টি হয়ে যাবে। শিগগির কর। যাচ্ছি স্যার। কি হইতেছে অবিনাশ বাবু? হকালে তো অ্যাক্টিভিটি কিসের? বাপদাদার ভূত নামাচ্ছি ঘাট থেকে, বুঝলেন না? সব বেচে দিচ্ছি। এখানে নাকি এখন ফাস্ট ফুডের দোকান ফোকান কি সব হবে। লাইফে এখন হকলি ফার্স্ট হয়ে গেছে গিয়া। ফুড হ্যাঁ এখন ফার্স্ট। তাইলে অকশন বন্ধ? এখন যে অবস্থা, আমাকে নিয়ে নিলামে চড়াতে হয়, বুঝলেন না? তাহলে তোর বায়োস্কোপে মাল সাপ্লাইয়ের স্কোপ থাকবো না। আর বায়োস্কোপ সে দিন কি আর আছে? কত বড় বড় পৌরাণিক সামাজিক ফিল্ম, কত বড় বড় অ্যাক্টার। এই যে কাজ করাটা, হ্যাঁ ওইটা সবার উপরে ছবিতে সেটে লেগেছিল। ছবি বাবুর সে কি অ্যাক্টিং! কি পেছন পিছন কার পিছন? নট ব্যাক সাইড, পেছন ইমোশন। ওই সিংহাসনটা, ওতে মহানায়ক উত্তম কুমার বসেছিলেন। কি একটা ফিল্ম করেছিলেন না, রাজা, সন্ন্যাসী রাজা। ওইটা বসেছিলেন। অমন নায়ক আর হইব না। কি না স্যার, এখন তো সব মেগা সিরিয়ালের যুগ, বুঝলেন না? মডার্ন ফার্নিচার। ওপরটা ঝকঝক করছে, ভেতরটা ফাঁপা। ওই যে সূক্ষ্ম বাটালির কাজ। এখন কেউ কদর দেবে? অ্যান্টিকের নো ভ্যালু, বুঝলেন না? যুগ পাল্টাইতেছে, উপায় নাই। তখন কাম কারবারের কি হইব? ছেলের প্রমোটারি ব্যবসাটা বেশ জমে উঠেছে। ওরা এসব ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই, বুঝলেন না? আপনারও একই কেস। আমার পোলাপানরাও বাপ দাদার ব্যবসা করতে চায় না। লহা লক্করের কারবার বাবু গো প্যাস্টিজে লাগে। আমার ছোট পোলাই অহানে কম্পিউটারের বিজনেস করবার মতলব করতেছে। ওই যে সাইবার কাফে না কি জান কয় না, আগে জানতাম খাইবার কাফে হয়, কাফে ডিমোনিকো। এখন সাইবার কাফে, ভিডিও কনফারেন্স, হ্যাঁ না তেনা। সফটওয়্যার আইটি, বুঝলেন ভাইটি? এখন হয়েছে নানান রকম সব বুলি, কোনটা মনে রাখি আর কোনটা ভুলি, বুঝলেন না? আর কইয়েন না। ইন দ্য ইয়ার 1947 আমার ফাদার, দি লেট বিশ্বনাথ ভট্টাচার্য, দেশের জমি জিরে যজমানি সব খোয়াইয়া এই লোহা লক্করের দোকানটা দিছিলেন। ব্যঙ্গ কইয়া নাম রাখছিলেন আয়রনি। এখন দেন আয়রনি অফ ফেট। হার্ডওয়্যারের দোকানে হইব গিয়া সফটওয়্যারের বিজনেস। দেখি ওদিকর কত হলো পাঁচু? এখন কমপক্ষে 20 গাড়ি মাল বাকি। আবার ঠেলাওয়ালাটা কোথায় গেল? कहाँ? अब यहाँ क्यों? तुमको बोला ना टेम्पो का आगे लगाने के लिए। आगे ही तो लगाया बाबू। अरे भाई आगे मतलब पीछे। क्या बोलता बाबू, कुछ समझ में नहीं आता। एक बार बोलचन आगे लगाने के लिए, एक बार बोलचन पीछे लगाने के लिए। किसका पीछे लगाएगा बाबू? अबार किसका पीछे? अमर पीछे ही दाओ। এবার অবিনাশ বাবু এসে আমার পিছে লাগেগা, তখন ঠেলা তুমি সব লাগেগা। জি ঠেলা। কিরে পাঁচু, হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ভেঙে চুরি যাবে তো। আরে ভাঙ জায়গা রে। ভাঙ? ঢেসা ভাঙ বাদ হোগা। আরে ওই 80 বছরের ব্যবসা, বুঝলেন না? 1000-এর উপরে বই মাল সাপ্লাই করেছি, সেই মাইথোলজিক্যাল থেকে মেলোড্রামা পর্যন্ত। কত আইটেম যে জমা হলো। ভিক্টোরিয়ান স্ট্যাচু, তো চাইনিজ ফুলদানি, ভীমের গড়া, মানে খোঁজ করলে আলাদিনের আশ্চর্য প্রদীপটা পাওয়া যেতে পারে, বুঝলেন না? अभी तो कबल क्या रौनक।
খাড়া খাড়া বড়ি থোর একঘেয়ে লাইফ হয়ে গেছি বোর হিসাবেটা ফর্মুলা চলছে না আর এইবার সব পাল্টানো দরকার এমনটা যদি মনে করে থাকো ভাই আশ্চর্য প্রদীপ হাতে পাওয়া যায় আশ্চর্য প্রদীপ 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 গালাগালি বউয়ের খোঁটা খালি আর ভালো লাগছে না দুধ চাই প্রাণ যদি করে পালাই পালাই যদি মনে করো এই সব কিছু পাল্টাই মধ্যবিত্ত ট্যাগ এইবারে করো দেখ সাদা মাটা জীবনকে করে বাই বাই লাইফস্টাইল করে তোলো হাই ফাই তবে সববার আগে দে মশাই আশ্চর্য প্রদীপ হাতে পাওয়া যায় আশ্চর্য প্রদীপ 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 চারিদিকে ভোগ যেদিকে তাকাই এত সবকিছু কি উপায় পাই রাক্ষসে কত দৌড়াবো পাই পাই কত অযথা করি লাখ ট্রাই কবে হবে প্রমোশন উপরি কামাই বাকি থেকে গেল বুঝি সব বাসনাই খুলে দে দুধের স্বাদ কি করে মেটাই সমাধান একটাই আশ্চর্য প্রদীপ হাতে পাওয়া যায় আশ্চর্য প্রদীপ 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 আরে তো গুডের কি আছে এই বাজারে এত হাসি হাসি কোত্থেকে কে জানে আরে অনিল যে সকালটা গেল ইয়ং ম্যান তোমাকেই খুঁজছিলাম আমার লাস্ট চক্কর চলছে অফিসে দেরি হয়ে গেছে আরে শাস্ত্রে বলেছে অধিকন্তু ন দোষায় না আরেক চক্কর মারবে দি মোর দি মেরিয়া মেরি গোরান্ডের সময় নেই অফিসে বেজায় চাপ আরে বাপু দাঁড়াও তো 2 মিনিট দাঁড়ালে কিছু মহাভারত অশুদ্ধ হবে না ও মহাভারতের কথায় মনে পড়লো অর্জুনের ছাল কোথায় পাবো বলো তো অর্জুনের ছাল হ্যাঁ সান্নালদা সাত সকালে এই মাইথোলজিক্যাল ক্যারেক্টার নিয়ে ফাইলাম ওটা কিন্তু ঠিক না আরে সেই অর্জুন না ইয়ে অর্জুন আপনি এক কাজ করুন আইপিএল এর মাঠে চলে যান ওখানে গন্ডায় গন্ডায় অর্জুন যখন যে অর্জুন ঝোলাবে পাবলিকই তার ছাল তোলার ব্যবস্থা করতে হবে আরে দূর আমি অর্জুন গাছের ছালের কথা বলছি হাটের ব্যামর মহং আয়ুর্বেদিক ওষুধের দোকানে চলে যান সে হবে না অরিজিনাল জিনিস চাই ভাই আচ্ছা তোমার মিসেস যেন কি একটা করছে সেদিন ভর দুপুরে দেখি চোখে গগলস পরে কোথায় যেন যাচ্ছেন জয় বাংলা হয়েছিল বোধহয় কনজাংটিভাইটিস না না কি একটা কাজে যাচ্ছিলেন ও একটা বিউটিশিয়ানের কোর্স করেছে আপনি তো সবই বোঝেন আজকালকার বাজারে একজনের ইনকামে চলে আই অ্যাপ্রিশিয়েট আজকের দিনে ডাবল ইনকাম ফ্যামিলি ছাড়া চলে না মেয়েরা তো ঘরে বাইরে সর্বত্র হ্যাঁ তুমি সুগার নিয়ে আমাকে কি একটা বলবে বলেছিলে আমি না আপনি বোধহয় ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাবু বোসের সঙ্গে কথা বলছেন অ্যালোপ্যাথি সব পণ্যের জিনিস ভালো চেয়ে মন্দ করে বেশি তুমি তো জানো আমার সুগার পেচ্ছাপের দোষ রক্তে চিনি এদিকে আমার গিন্নি আবার আলু ছাড়া কোনো সবজি মুখে রয়েছে না এক যাত্রায় পৃথক ফল তো হয় না অগত্যা আমারও আলু দোষ মানে বেশি খাওয়া হয়ে যায় কাকে বোঝাই বলো তা তোমার লিপিড প্রোফাইল কি বলছে কোলেস্টেরল 139 পিপি 300 অতএব মর্নিং ওয়াক আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড এই তোমায় কি যেন একটা বলছিলাম আপনার বোধহয় ভীষণ দেরি হয়ে গেছে মানে বাজার থেকে কি একটা কিনে কোথায় যেন যেতে হবে থ্যাংক ইউ খান কোনি ভুলেই গিয়েছিলাম এই দেখো দেরি করিয়ে দিল আজকেও ট্যাক্সি করতে হবে যত বাজে খরচ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটু সরতেও পারে না দেখছি তাড়াহুড়োর মধ্যে চলো তুমি তাড়াতাড়ি ওঠো 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 100 বার বলেছি সিস্টারটা সারাবার জন্য একটা মিস্ত্রি ডাকুন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে বদলাস একটা ছুটকো কাজে প্লাম্বার পাওয়া খুব মুশকিল হেভি রেলাও দে হ্যাঁ সবাই তোমার উপর আপার হ্যান্ড দেয় ইউজলেস
যেমন মেনিমুখ স্বভাব। উফ, আর এই যে ডোন্ট ইউজ দোজ বেঙ্গলি স্ল্যাংস, হ্যাঁ রন্টিল পিক আপ। ইংরেজি স্ল্যাং চলবে? বুলশিট। উইল ইউ স্টপ দিস ননসেন্স? হাতটা কই? সকাল সকাল শুরু করে, এমনিতেই দেরি হয়ে গেছে। সকাল সকাল ছাড়া কখন তোমার সাথে কথা বলার সময় শুনি? সারাক্ষণ তো অফিসের প্রেসারে গপ্প শোনো। আর কল্পনা, দুধটা জাল দিয়েছিস? মিছি বলি নাকি, প্রমোশনের পরে চাপ হেভি বেড়েছে। হ্যাঁ, আর প্রমোশনের গপ্প শুনিও না তো। তাও যদি একটা গাড়ি কেনার মুরত থাকতো। জাস্ট ওয়েট অ্যান্ড সি, কালকেই দেখে এসছি একটা সেকেন্ড হ্যান্ড অল্টো, একদম টিপটপ কন্ডিশন। ওই তোমার দৌড় না ওই পর্যন্ত, সেকেন্ড হ্যান্ড। তাও যদি মাসের শেষে আমার টাকাতে হাত না পড়তো। হয় অমনি খোটা দিল। একবার ইয়ার এন্ডিংয়ের সময় একটু হাত টান পড়েছিল। সবসময় তো খিচিয়ে থাকো কেন বলো? না, আমি বুঝতে পারছি তোমার চাপ খুব বেড়েছে, মানে এই ঘরের কাজকর্ম সামলে আবার বাইরের কাজ। থাক, আমাকে না সিম্পাথি দেখাতে হবে না, অনেক না। হয়েছে। শোনো না, আরে শোনো না। আজ নাইট শো, ভূতের ভবিষ্যৎ দেখতে চাই, চলো না। সবাই বলছে হেভি হয়েছে। আমি পপকর্ন খাবো, আইসক্রিম চুপ খাবো। কর। ভূতের ভবিষ্যৎ, চলো। আমাদের ভবিষ্যৎকে দেখা ঠিক নেই, উনি ভূতের ভবিষ্যৎ দেখছে। আমার কাজ আছে, এসো। খেতেই দেয়নি এখনো। দিচ্ছি, দুটো দাও। আইসক্রিম খাবো, পপকর্ন হ্যাঁ খাবো তো, আইসক্রিম পপকর্ন সব খাবো আমরা। রাতে বম্মাসি ওখানে থাকবো তো আমরা, হ্যাঁ। বম্মাসি ইজ মেকিং ইয়োর ফেভারিট গ্রিল চিকেন, জানো। অ্যান্ড দ্য নেক্সট ডে উইল গো শপিং অ্যাট সিটি সেন্টার। হ্যাঁ সব খেতে হবে কিন্তু, হ্যাঁ। অ্যান্ড ঠিক করে খেয়ে নাও। অ্যান্ড আইল বাই ইউ আ প্লে স্টেশন অ্যান্ড উইল হ্যাভ আইসক্রিম। প্লে স্টেশনটা কি খেলনার রেল স্টেশন? উফ, সো ডাউন মার্কেট। বাবাটা কিচ্ছু জানে না, দেখেছিস? ভিডিও গেমস, হ্যাঁ কর। ও বাবা, এ তো হেভি দাম হবে। তোমার বড্ড খরচের হাত হয়েছে। ইনকাম করছি তো খরচ করার জন্যই নাকি? হ্যাঁ করো, মুখেটা শেষ হয়েছে। অ্যান্ড হোয়াট এম আই আর্নিং ফর? আর তোমাকে না খরচ নিয়ে মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? আইল বাই ইট উইথ মাই মানি। আগের বার বান্টির কাছে বারবার চাইছিল রন্টি, একবারও খেলতে দিল না। ফেল সো ব্যাড। হ্যাঁ হ্যাঁ, রাতে নুপুরের ওখানে থাকবে, বলনি তো? ঠিক সময় বলতাম। সোমবার ওর স্কুল ছুটি, হ্যাঁ করো। তাছাড়া রন্টিরও তো একটা ডেকোরেশন বলে কিছু আছে নাকি? এখানে কার সঙ্গে মিশবে ও? আবার ব্যাক কেন? হ্যাঁ, দুধ খেতে গেলেই ব্যাক না? কল্পনা, দাদার খাবারটা দে। আলিপুরে ব্রাইডাল আছে, নন বেঙ্গলি সঙ্গীতও থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দিদির বাড়ি চলে যাব। বেছে বেছে এমনটা জায়গায় বাড়ি ভাড়া নিয়েছে না তোমার বাবা, বিচু দত্ত লেন, ডাউন মার্কেট। লোকে বলতেও এম্বারেস লাগে। বলো না, বলো তোমার পৈতৃক ভাড়া বলে এখন ওই টাকা এখানে থাকতে পারছো। ফালতু স্নবারি। হ্যাঁ কি বললে? আমি স্নব? হ্যাঁ আমি স্নব, আর তুমি কি? হ্যাঁ আমি বৈষ্ণব। হ্যাঁ আমি আমার মতো, তুমি তোমার মতো। কে? কিছু না, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিচেই নিচে ভাত মাখতে শিখেছি। থাকো তুমি তোমার মতো। আমি বেরোবো 6টা নাগাদ, তাড়াতাড়ি ফিরবে তুমি। আর আন্টি? যাও, হয়ে গেছে, যাও যাও, একবার বাথরুম করে এসো, যাও। দিদির কাছে রেখে টলিদির ওখানে হয়ে আমি আলিপুর যাব। ওই এক ট্যাস মহিলা ডালিতি। ওই ট্যাশ মহিলার জন্যই না সংসারে এতগুলো এক্সট্রা টাকা আসে। উনিই তো বলে বলে আমাকে বিউটিশিয়ান কোর্সটা করালো। ছুটির দিনে যে হাউস ভিজিটস গুলো পাই সব ওর কন্ট্যাক্টস। ওপর মহলে কত কানেকশনস আছে জানো? মায়ের ক্লিনিকের পার্ট টাইমটা তো ওরই দেওয়া। তাই বল, নামটা কিন্তু খুব পাতি, মায়া ক্লিনিক। সবই যদি মায়ারে পাগলা, তাহলে এত সাজুগুজু করে লাভ কি? লাভ? লাভ ব্র্যান্ডেড জামা কাপড় পরা, ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়া, হ্যাঁ, ছেলেকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো, বাস অটো না চেপে ট্যাক্সি চড়ে ফুটানি করা। রন্টি, হলো তোমার? আগে তো ট্যাক্সির নাম শুনলে মুখ শুকিয়ে যেত। কেন? পুরীতে যখন গিয়েছিলাম কোনারক যাবার জন্য গাড়ি ভাড়া করিনি? ওই তোমার দৌড় ওই পর্যন্ত। বসো। বেড়ানো মানে পুরি, আর বাইরে খাওয়া মানে ঝালমুড়ি। আর পাটা ঢোকা না, ছড়। দিদিরা সামনের সামারে 6 সপ্তাহ ইউরোপ চলে যাচ্ছে। সমরদার ওই ক্রিমিনাল নেগলিজেন্সের কেসটা মিটে গেছে? ওই যে রোগিণীর অবহেলায় মৃত্যু। আচ্ছা, জামাইবাবু সম্পর্কে এছাড়া কোনো কথা মনে আসে না না তোমার? রন্টি বাস এসে গেছে, চলো। এই শোনো, রন্টির নতুন স্কুলে ভর্তি হওয়ার আগে না গাড়ি কেনাটা মাস্ট। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড নয়, নতুন i10। আমি টাকা জমাচ্ছি।
কি হলো? কিছু না। কিছু না মানে? হ্যাঁ, মুখ দেখেই মনে হচ্ছে কিছুটা মতলব ভাবছো। এই কি মুখ হয়েছে? দেখেই তো প্রেমে পড়েছিলে। এগে না, মুখ দেখে নয়, তাহলে কি দেখালাম? গান শুনে। মুখ দেখে কি কুক্ষণে যে পুজোর প্রোগ্রামে ম্যাডক স্কোয়ার গেছিলাম, কাঁচা মাথা কিশোর কণ্ঠী গান শুনে গলে গেলাম। মা দিদি কত বুঝিয়েছিল। সে গানটাই আর হলো না। তেরি দুনিয়া সে হোকে মজবুর চলা। এই কল্পনা, চা দে। মাগো সকাল ননসেন্স! দেখে আনতে পারেন না? দেখছিলাম তো। ग्लैंडर हाउस नहीं जाएगा। नहीं जाएगा तो निकाले क्यों? बोला ना नहीं जाएगा। কাকু ট্যাক্সিটা বসে বসে রিফিউজ করছে দেখছেন? तो हम क्या कर सकता है? कोई नहीं चबा सकता है, घुस भी खा सकता है। আছে কি আছে? বাড়িতে মা বোন। দাদা, ও দাদা, কি? বলছি আমার বাবা আমায় ছোটবেলায় বলেছিলেন যে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে। বাহ, না না, বলছিলাম যে আপনার বাবা বোধহয় আপনাকে তেমন কোনো উপদেশ সরি। যা গেল। थोड़ी सी तू लिफ्ट करा दे। মিস পম্পা বেরিয়ে গেলেন, তুমি মিস করে গেলে তো। উই অলওয়েজ মিস দি পাস। সাত সকালে অফিসের কম্পিউটারে খোলামেলা ছবি দেখছো? কাকা, এটা আমার ওয়ালপেপার, আর মালা ইজ অলওয়েজ খোলা মেলা। ইংলিশ অ্যাকাউন্ট চা। কামিং। আগে ছিল বিপাশার পিপাসা, এখন মালার খেলা। শুক্রবার জ্বালিয়ে দেবে, নতুন বই রিলিজ হচ্ছে, তান মান। হোর্ডিং আর পোস্টারটা দেখলাম না, মনের থেকে টনের থাকার সম্ভাবনাটাই বেশি। টনের বিগিনিং এ কিন্তু একটা দন্তেস মিসিং আছে বস। ভালগার। সে ভালগার বলো আর অশ্লীলি বলো, মালদার মালামাল কিন্তু ওই মাল ডিসপ্লে করেই টলিউড থেকে বলিউড পুরো ক্যান্টার করে দিচ্ছে। সেলফোন থেকে আমাদের কোম্পানির কন্ডম পর্যন্ত সব লঞ্চ করছে। পুরো সুপার হট মডেল। সুপার হট মডেল এন্ড সুপার হট টি। বাবা মা ভেবেচিন্তে নামও রেখেছিল বটে, মালা মাল। পুরো মালা মাল হয়ে গেছে। শুনেছি পার পিকচার সাইন করতে 50 নিচ্ছে। আমাদের কোম্পানিও তো 3 কোটি টাকা মুরগি হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে গিয়ে। শাহরুখ 10 crore, মালামাল 3 crore, কোম্পানি বোনলেস চিকেন। মাঝখানে জিরো সাইজ নাকি হয়েছিল না? ঠ্যাংরা কাঠির উপর আলুর দম। তবু যখন ওই কল্লোলিনী কন্টেস্টটা জিতেছিল তখন গায়ে একটু গত্তি ছিল। বাঙালির মেয়ে কত উন্নতি করেছে বলো। আগের লোকে বাঙালি বলতে চিনত জগদীশ চন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন চিনছে মালামালকে। একে যদি উন্নতি বলতে চাও। আচ্ছা, স্পিকিং অফ উন্নতি, তোমার প্রমোশনের খাওয়াটা কি হলো? নাকি ওই চিকেন পিজা খাইয়েই হয়ে গেল? কি কাকা, চলো একদিন ট্যাংরা গিয়ে চাইনিজ পেদাই। হ্যাঁ, আই অলসো গোইং ট্যাংরা ইটিং চাইনিজ। তোরা তো খালি প্রমোশনের ব্যাপারটাই দেখছিস। প্রমোশন পেতে গিয়ে যে আমার লুজ মোশন হয়ে গিয়েছিল সেটা তো জানো না। বুঝে গেছি। রুনাদি, অনিলদা স্কুপ দেবে। ঘটনার দিন তোমরা সবাই ছিলে, কিন্তু গোটাটা জানো না। আরে এসো এসো। শুনি শুনি, কি ব্যাপার? সেদিন ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওয়ানডে। আচ্ছা, সবাই তাড়াতাড়ি কাটার জন্য রেডি। এর মধ্যে হয়েছে কি, মালামালের পোস্টারটা সেদিনই অফিসে ঢুকেছে বটে। সবাই এক্সাইটেড, কিন্তু মাঝখান থেকে কেস খেয়ে গেলাম আমি। দিস ইজ মালামাল সুপারস্টার ইটিং বানানা। দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ কামশাস্ত্র। কাম সারছে। হে অ্যাম্বাসেডর কি বে, তো ফুল পাঞ্জাব লড়ি।
পুরোটাই ন্যাচারাল নাকি বালুকা? বালুকা মানে বালি? আরে না, ওই আজকাল কি সব হয় না, সিলিকন না হাউসিলি বলে। কোন কি পুরোটা অরিজিনাল 36 24 36 বিগ বস কামিং। শুধু মডেলের ফিগার আর ভাইটাল স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করলে চলবে মিস্টার গুপ্ত? সেলস ফিগার আর গ্রোথ স্ট্যাটিস্টিক্স এর দিকেও তো একটু নজর দেওয়া উচিত নাকি? না স্যার, মানে কি হোয়াটস দ্য এক্সকিউজ? কথা ছিল ইস্টার্ন রিজিয়নে এগ্রেসিভ সেলস মার্কেটিং হবে। স্যার আসলে আসল নকল বোঝাবেন না। আই ওয়ান্ট রেজাল্টস, হার্ড কপি অফ সেলস রিপোর্ট এন্ড দ্যাট টু ফ্লেভার ওয়াইজ। চকলেট, ভ্যানিলা, মিক্স ফ্রুট, স্ট্রবেরি প্রত্যেকটা আলাদা আলাদা। I gather chocolate flavoured sales report is disappointing. I want to know why. কিন্তু ব্যানানা সেল তো ভালো হয়েছে স্যার। কাঁচকলা হয়েছে। এভাবে চললে হবে না মিস্টার গুপ্ত। Why the end users are not favouring this particular flavour? I want to know the ground reality and that to ajke before you leave the office, right? রাইট স্যার। ভেবেছিলাম সকাল সকাল কেটে বাড়িতে বসে ক্রিকেট ম্যাচ দেখব। সে মোলাসেসে সিলিকন, কখন ছাড়া পাবো কে জানে। সবাই কেটে গেল, আমি শালা ফেসে গেলাম। ইংলিশ ইনভয়েস ফাইলটা দিয়ে যা। চলি হে তা কদ্দূর এগোলে? সবে ভ্যানিলা ডটেড চলছে, তারপর ভ্যানিলা রিপড, তারপর আবার চকলেটের দুটো 6:30 আগে নামবে বলে তো মনে হচ্ছে না। যা ফ্লেভারে ফিরিস্তি, কন্ডম না আইসক্রিম পোছা দেয়। সামলাও তোমার চকোলেট। অ্যাজ বিকজ চকলেট ইউ লেট। হাসো হাসো, তোমাদের সময় তো ভালো যাচ্ছে। চলিয়ে কাল আবার দেখা হবে যদি চাকরিটা থাকে। সব হিসেব যখন শেষ হলো তখন প্রায় 7:30। টোটাল সেলস রিপোর্ট নিয়ে দৌড়লাম বসের ঘরে। তারপর Still managed to get the bat on ball, and that brings up the 200 for India. It's 202 for 2. Hey. কি বাবা, যা সরি স্যার, সেলস রিপোর্ট লক করতে পারে না, ইডিয়েট। পরে আসবো। মিস পম্পাকে মিস্টার পাকড়াশি পাকড়ে ধরেছেন দেখে প্রথমে হেভি ঘাবড়ে গিয়েছিলাম। তারপর একটু সামলে উঠতেই জরুরি তলব আসে। বিগ বস কলিং, গো কুইক। তৎক্ষণাৎ মাথায় একটা ফন্দি খেলে গেল। Come in. বলছিলাম চলে তো? হ্যাঁ, না মানে এখানে অফিসে ধূমপান নিষেধ। There you go. থ্যাঙ্কস। আরে কথা আছে না, ওষুধ রুলস আর meant to be broken. Oh yes. আর নিষিদ্ধ জিনিসের রসাস্বাদনের মধ্যে একটা আলাদা মজা আছে। এই রোজকার এরকম কাজের মধ্যে একটু প্লেজার খুঁজে না নিতে পারলে জীবনটাই কিরকম রসিন হয়ে যায়। মানে ওই দ্যাট ওল্ড সেইং, অল ওয়ার্ক এন্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়, রাইট? রাইট স্যার। আর এই বন্ধ দরজার মধ্যে কি ঘটলো না ঘটলো সেটা আমি আর আপনি জানলাম। বাইরে 5 কান নাই বা হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মিস্টার গুপ্ত, আপনি গত বছর ইনক্রিমেন্টের জন্য একটা দরখাস্ত দিয়েছিলেন। ইয়েস স্যার, মানে এই পুরোনো স্যালারিতে আর চলছে না। মানে বাজারে যে আগুন দাম, পটল 30 টাকা, খাবো না তুলবো। ওপর মহলকে কনভিন্স করতে একটু সময় লেগে গেল, বাট আই হ্যাভ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড ইউ উইথ আ প্রমোশন। চিঠিটা ওই পম্পা টাইপ করছে, কাল পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। You have a bright future, Mr. Gupta, that I can assure you. But you have to be a little discreet. Company secrets, confidentiality maintain করার জন্য মানে এগুলো জরুরি।
ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি কথা দিচ্ছি স্যার, কেউ কিচ্ছু জানতে পারবে না। কোনাক্ষরেও নয়? হ্যাঁ স্যার, শিওর? কনফিডেন্ট, লক কিয়া যায়। এবার আপনি আসতে পারেন। স্যার, স্যার এবছর আমাদের দুর্গাপুজো কমিটি আমাকে ট্রেজারার করেছে স্যার। হঠাৎ? তাই বলছিলাম, পুজোর সুয়েনিয়ারের ব্যাক কভারে একটা বিজ্ঞাপনের যদি বন্দোবস্ত করে দিতে পারেন, নাহলে কিন্তু স্যার প্রেস্টিজে গ্যামাক্সিন হয়ে যাবে আমার স্যার। হ্যাঁ ঠিক আছে, রেখে যান, আমি দেখব। থ্যাংক ইউ স্যার। নিচ্ছি। এই হচ্ছে বৃত্তান্ত। সব বানিয়ে বানিয়ে বলছে। বিগ বস কলিং। জওয়ারিল্লা, এবার নেই গড ডাবল প্রমোশন। আমায় ডেকেছেন স্যার? আসুন। ও হ্যাঁ, আসুন আসুন আসুন। বলছিলাম, হ্যাঁ বসুন। বলছিলাম যে আপনি তো পুজো টুজোর ব্যাপারে একদম অথরিটি। ইয়েস স্যার, মানে ওই আর কি। মূর্তি, কুমোরটুলি এসব সম্পর্কে আইডিয়া আছে। স্যার আমাদের বেচু দত্ত লেনের সার্বজনীন শারদোৎসব সংঘ এবছর ফার্স্ট প্রাইজ পেয়েছে স্যার প্রতিমায়। চয়েসটা আমার ছিল, আমাদের থিম ছিল বনলতা সেন। বনলতা সেন? ওই যে স্যার, চুল তার শ্রাবস্তি, কারুকার্য, পোয়েট্রি। এক্সেলেন্ট, ইউ আর দ্য রাইট পারসন। কি ব্যাপারে স্যার? শালার পুজো করার শখ হয়েছে। কোন শালা স্যার? আমার শালা, আমার ব্রাদার ইন ল ক্যালিফোর্নিয়াতে থাকে। আমেরিকা? তবে যেখানেই থাকুক, ওই বাঙালি তো পলিটিক্স আর পুজো দুটো ছাড়া চলে না। তার জন্য 11th আওয়ারে এখন ওই ফাইবার গ্লাসের প্রতিমা করে পাঠাতে হবে, যত সব উৎকো ঝঞ্ঝাট। এই সময় দুর্গাপুজো অকালে অকাল বোধন হয়ে যাবে না তো স্যার? না না, ওদেশে দুর্গাপুজো তো এখন জল ভাত হয়ে গেছে, তাই টেক্কা দেওয়ার জন্য শালা এখন বাণী বন্দনার প্ল্যান এটেছে। ও সরস্বতী পুজো, নো প্রবলেম স্যার। এই ব্যাপারে আপনি কোনো হেডেক নেবেন না, পুরোটা আমার উপর ছেড়ে দিন। থ্যাঙ্কস। মাই প্লেজার স্যার। স্যার বলছিলাম ওই ডিটেলস গুলো, মানে প্রতিমার সাইজ, ওয়েট। কে যেন নামটা, হরিদাস পাল নাকি? ও হরিদাস পাল? হ্যাঁ হরিদাস পাল। আর নাম পেল না? না না স্যার, পালেদের মধ্যে সব থেকে বেশি নাম করা, পালের গোদাও বলতে পারেন। আচ্ছা একটা কথা বলতে পারেন, এই কোমরটুলিতে যারাই ঠাকুর বানায় তাদের পদবি প্রায় সবাইকারই পাল কেন বলুন তো? কি জানি স্যার, কুমারটুলিতে কিরম পালেদের একটা মনোপালি, পঙ্গপাল। এই জন্যই বোধহয় রবি ঠাকুর প্রতিবাদ করে লিখেছিলেন, পাল তুলে দাও 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 দাও। Well said. Well said. এখানে সবাই পরিষ্কার করে লেখা আছে, বুঝলেন? ডেডলাইন কবে, শিপমেন্ট কবে পাঠাতে হবে, স্পেসিফিকেশনস কি কি, সব ডিটেলসে লেখা আছে। ভালো করে দেখে নিয়ে আপনি একবারে বেরিয়ে পড়ুন, আজ আর অফিস ফিরতে হবে না। ও থ্যাংক ইউ স্যার। ও বাবা, সান জোস? সান হোসে। সান হোসে, হ্যাঁ সান হোসে। জের উচ্চারণটা এইচ এর মতো হবে, সান হোসে। ও বাবা, জের উচ্চারণ এইচ এর মতো? বাহ, বলছিলাম আমার হার্নির জার্নির জন্য। ও ইয়েস অফ কোর্স। হ্যাঁ নিন, একটা কাজ করুন, মিস্টার মূর্তির কাছ থেকে কনভেন্সের জন্য এই টাকাটা তুলে নিয়ে আপনি মূর্তির খোঁজে বেরিয়ে পড়ুন। যান। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, অল দ্য বেস্ট। কোথায় চললে অনিলদা? ইন্ডিয়ান আইডল ফর আমেরিকা, পরে বলবো। ট্যাক্সি ভাড়া বেড়ে গিয়ে তোমার বেশ ভালোই হয়েছে বলো। কেন? না তুমি তো আর ট্যাক্সি করে যাবে না, স্বামী বাসেই মেরে দেবে। ডেকেছি। আশ্চর্য। টিকিটগুলো বাড়ান। কুমারটুলি। ভাই এখানে হরিদাস পাল কে আছেন?
ওই যে ওখানে জাটা এদিকে আসেন পাঠিয়েছে। আরে পাটলা, হ্যাঁ পার্টি দিয়ে গেছে, খবর দিয়েছিলে? একদম ভুলে গেছি। মায়ের মুখ এক্ষুনি যাচ্ছি জ্যাঠা। মনের ভ্রমে মাটিতে মাটির মানুষ। কাটিও দেয়। করাতে চায়। বলো রাধমের নাম হরিদাস। ফাইবার গ্লাস সরস্বতী প্রতিমা। এ কি সরস্বতী এখন ফলেনে যাচ্ছে? তবে কোন দেশ? আমেরিকা। আমেরিকা? কিন্তু বড্ড দেরি হয়ে গেছে যে। না, শেষ মুহূর্তের পুজো তো বাঙালির যা হয়। তা হোক, পুজো হোক। আরে মায়ের আরাধনা যত বেশি হয় ততই তো মঙ্গল। বটেই, টু পাইস। তো মনে হচ্ছে ভক্তি ভাব কই। ও মন ভাবে শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি। আটদিন কাজ লাগবে। সে লাগুক, প্রেস্টিজ ইস্যু, বসের শালা। আজ তো মহাজারা। আসুন আসুন। বলছিলাম আপনার কাজ আগে ফরেন টরেন গেছে তো? বলেন কি? আমেরিকা, জার্মান, টরন্টো, টোকিও। আমার হাতের কাজ লিলু আছে লন্ডন সর্বত্রই আছে। এই তো এই বছর মাকে বনে পাঠালাম। বনে? ওই জার্মানের বন শহরে। ও আচ্ছা আচ্ছা। তাই বলছিলাম যে রেটটা। আরে বাবা, সাইজ ওজন এগুলো তো আগে জানা দরকার। কিলো ধরে? হ্যাঁ, দাঁড়া, কয় দেখি। মোটি 5 কিলো। আরে সরস্বতী বলি কথা। চার রূপ থেকে স্বয়ং ব্রহ্মাও চলে গেছিলেন। মন্ত্র জানেন তো? জয় জয় দেবী চরাচর সারে, কুচো যুগ শোভিত মুক্তাহারে। তা এ যা ওজন বলছেন, এ তো এই কুচো যুগ, মানে কুচো সাইজের করতে হবে, বিনাটাও ইকোনমি সাইজের করতে হবে। রাজহাঁসটা পাতি হাঁস। পুরো সাইজ করে দিচ্ছেন তো? চলুন অফিসে গিয়ে বাকি কথা করি। বুঝলে, এককালে রাষ্ট্রপতি পদক পেয়েছিল। এখন আর ভালো কাজে পদকে করে। তৃতীয় আবছা, সাইন বললো আবছা। এটা দেখুন না, হরিদাস পাল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৃৎশিল্পী। কোথায় কি ওরা নকল দোকান চা দিয়ে যা। আসুন আসুন। মায়ের মূর্তি করা আছে বলুন। এই সিডিটা ধরুন, এতে স্যাম্পেল, সাইজ ওজন সব কিছু দেওয়া আছে। আপনি চটপট সেটা ওই পার্টিকে ইমেল করে পাঠিয়ে ওকে করে। ও, তা মোটামুটি কত পড়বে? আমার 2% রেখে নাকি? এই ধরুন 4 লাখ। 4 লাখ? 4 লাখে তো পুরো পুজো হয়ে যায়। আরে লাস্ট মিনিট অর্ডার না, আর তারপর মাল মেটেরিয়ালের দামও তো বড্ড বেড়ে গেছে। তা অ্যাডভান্স কত লাগবে? সে কাজ শুরুর আগে 60% দিয়ে দেবেন, আর মাল ডেলিভারির সঙ্গে সঙ্গে বাকিটা। আচ্ছা। চা না, আমি উঠি, 2-3 দিন বাদে জানাচ্ছি। ও পকাত করে ভুলে যাব, তার আগে বলছি কোনো স্পেশাল ডিমান্ড আছে নাকি? মানে? মানে 1 বছর পুজোর সময় কয়েকটা পার্টির ডিমান্ড ছিল, অসুরের মুখটা নাকি গ্রেট চ্যাপেলের মতো করতে হবে। এইটা এই বছর সরস্বতী পূজা এক পার্টির ডিমান্ড, মায়ের মুখের আদরটা মালামালের মতো করতে হবে। কলিকাল কোথায় মাল, কোথায় মাল। মাইরি মালের বোতল জড়িয়ে মালামালকে দেখেছো কাকা? একটা হেরামের পাইট। এটা হেরাম। এই যে হেরামের পাইট। নাম্বারটা মিলিয়ে নিন। আবার লটারির টিকিট কেটে পয়সা বরবাদ করছিস? অবশ্য তোরই বা কি দোষ? গোটা দুনিয়াটাই তো শেয়ার বাজারে ফাটকা খেলছে। একদিন না একদিন ঠিক লেগে যাবে, দেখে নিও। তোর শিখে ছেড়ার প্রবাবিলিটি আর মঙ্গল গ্রহে প্রাণী খুঁজে পাওয়ার পসিবিলিটি এক। তার চেয়ে কেবিসি টেবিসি টাইপের কিছু ট্রাই কর। একটা আউটসাইড চান্স আছে, লেগে গেলেও যেতে পারে। তা তো মন দিয়ে কি গুনছিল? আমি নাম্বারটা মিলিয়ে দেখছিলাম যোগফল 4 হয় কিনা, আমার লাকি নাম্বার। সব তো গুলিয়ে দিই। নিউমারোলজি সংখ্যারত্বের উপর তোকে একটা ইন্টারেস্টিং ফান্ডা দিতে পারি, কিন্তু প্রজ্ঞান মুখুজ্জে ফ্রিতে কোনো জ্ঞান দেয় না, তার জন্য চার্জ লাগবে। লেবু চা আর ব্রেস্ট কাটলেট। দোড়াবাস কাটলেট। হ্যাঁ, কথাটা ব্রেস্ট কাটলেট না, ব্রেজড কাটলেট। নট BREAST বাট BRAIACT। বাঙালি মনের আনন্দে অনেক ইংরেজি কথা আপন করে নিয়েছে। যেমন মাউন্টেন পুলিশকে করে দিল মাউন্টেন পুলিশ, ব্যাটার ফ্রাই হয়ে গেছে বাটার ফ্রাই। সেকালে বনেদি আড্ডাবাজরা অনেক ইংরেজি শব্দের মজার মজার বাংলা করেছিলেন। বল কিরকম? যেমন ধর
মিলিটারির নাম হলো জোয়ানের আরো, রেশন কার্ড হলো খাইবার পাস, ইসব ফেবল হলো ইসব গুল গুল, তবে হাইট হচ্ছে ফিগলিফের বাংলা ধনে পাতা। সত্যি প্রজ্ঞানদা, তোমার কত জ্ঞান, মানে আউটার নলেজ। হ্যাঁ, আর তো বেটা জ্ঞান বলে প্যাঁক দিস। ঠিক আছে, প্যাঁক দেবো কেন? তোমার থেকে কত কিছু জানার আছে। তারপর কিরকম চলছে? ওই একরকম ওয়ান টাইপ। একটা ফ্ল্যাট কিনতে হবে, তার জন্য একটু চাপে আছি। কেন রে, তোদের পুরনো বাসাটা তো দিব্যি, হঠাৎ ছাড়বি কেন? আসলে বেচুদার লেনে থাকলে ছেলেটার ভালো স্কুলে অ্যাডমিশন হবে না, তো অ্যাটলিস্ট নিউ বালিগঞ্জ টালিগঞ্জ। নিউ বালিগঞ্জ কসবার ইউফেমিজম। গরু বলে আমারেও ধরিল কি ওরগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে। শালা বিশ্বায়নের হাওয়া মোরগ তোর পেছনে লাগলো রে। উপনিষদে মুনি ঋষিরা বলেছিল না অল্পে সুখ মস্তি, আর তার আধুনিক মানে দাঁড়িয়েছে অল্পে সুখও নাই মস্তিও নাই, আরো চাই রাক্ষুসে খিদে। গোটা বিশ্বেই এই চক্কর চলছে, তুই বেটা তার খপ্পর এড়াবি কি করে? ওই নিউমারোলজি নিয়ে কি একটা বলছিলে? হ্যাঁ, কেনেডির নাম শুনেছিস তো? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, উনি মারা যান, ওকে খুন করা হয়। উনি নাম মনে আছে? ওই তো অস্টিন নাকি অসওয়াল্ড, লি হার্ভে অসওয়াল্ড। আর আব্রাহাম লিঙ্কনেরও নিশ্চয়ই নাম শুনেছিস? উনিও আমেরিকার প্রেসিডেন্ট। ওর দাড়ি ছিল, ডলারের ছবি ছাপা থাকে। উনিও অ্যাসাসিনেটেড হন। উনি নাম বলতে পারবি? তুমি কি আমায় আমেরিকার ইতিহাস পড়াবে বল বসলে এখানে? জন উইলকস বুথ হবে। এবার দুটো ঘটনার মধ্যে কত মিল আছে দেখ। কেনেডির নামে জটা অক্ষর, আব্রাহাম লিঙ্কনের নামে ঠিক তটা অক্ষর। তাই? আবার লি হার্ভে অসওয়াল্ডের নামে যে কটা লেটার, জন উইলকস বুথের নামে ঠিক সেই কটা লেটার। সেম। শুধু তাই নয়, কেনেডি জন্মেছিলেন আব্রাহাম লিঙ্কনের ঠিক 100 বছর বাদে। আবার অসওয়াল্ড জন্মেছিল উইলকস বুথের ঠিক 100 বছর পরে, এবং কেনেডি প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার ঠিক 100 বছর পরে। ভাবা যায় না। শুধু এটুকুই নয়, দুজনেই মারা গেছিলেন মাথার পেছনে গুলি লেগে। And on both occasions, দিনটা ছিল শুক্রবার। আব্রাহাম লিঙ্কন মারা যান ফোর্ড থিয়েটারে, আর কেনেডি মারা যাওয়ার সময় যে গাড়িটা করে যাচ্ছিলেন সেটা ছিল ফোর্ড কোম্পানি। মডেলটার নাম বলতে পারিস? কি? লিঙ্কন। আইয়া ঢপ দিচ্ছ। আমি গ্যাস দিই না। বিশ্বাস না হয় তুই ইন্টারনেট দেখ, আর না হয় ফেলুদা সিরিজের সমাদদারের চাবি পড়। মানিকবাবু তো আর বাজে কথা বলবে না। এসব নেহাতি কাকতালীয় ব্যাপার। আসলে 1000 বছরের পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোইন্সিডেন্টস খুঁজলে অনেক পাওয়া যাবে। এগুলোকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এই তো রিসেন্টলি 11 সেপ্টেম্বর নিউ কি একটা হোয়াটএভার। এসব সংখ্যা তত্ত্ব সিরিয়াসলি নেওয়ার কোনো মানে হয় না। অল বোগাস। আরে 6 নম্বর বিল। দাদা বিলটা। তাহলে বলছো হট করে লাক চেঞ্জ করার কোনো স্কোপ নেই? মানে জীবনটা সালা এরকমই চলবে, একরকম? না, তা তো বলিনি। এই যে তুই আমাকে খাওয়ালি, এই ব্রাহ্মণ ভোজনের পুণ্যিতে তোর লাখটা খুলে গেলেও যেতে পারে। হ্যাঁ, তোর বিল এসছে দেখ 67 টাকা। 6 + 7 = 13, 1 + 3 = তোর লাকি নাম্বার 4। কাকু বলটা। ও কাকু বলটা দিন না। এই চুপ, পাগল করে দিল। ওই এলেন কোত্থেকে এলে রাজ্য জয় করে? শনিবার একটু তাড়াতাড়ি ফিরতে পারো না? ডিসকাস্টিং। ঢুকতে না ঢুকতে শুরু করে দিলে। অফিসে কাজের চাপ তো কি করবো? কাজের চাপ? ওই তো তোমার অফিসের ছিঁড়ি। কেকটাও হয়েছে ছাতার মতো। ছাড়ো। গিয়ে সামলাও না একবার অফিসটা। এ তো আর কোণে সাজানো কাজ নয়। Ronti, stop this noise, huh? Go and do your sums. Go. বেচু দত্ত লেনের বেচু বাবু,
তাও বেছে বেছে এমন জিনিস বাজে লোককে বলা যায় না। ছিল রাবার গুডস ম্যানুফ্যাকচারার, ব্রিটিশ আমলের নাম করা কোম্পানি। মাঝে আন্ডারটেকিং হয়ে না বিশ্বাস উঠেছে, তারপর টিকে থাকতে ডাইভার্সিফাই করে কন্ডম বেচছে, সার্ভাইভাল স্ট্র্যাটেজি। তার আবার গল ভরা না, এদিক নয় তো সেদিক আছে। টেরিটরি সেলস ম্যানেজার, ডেলিভারি ফোন করতে পারোনি? রাস্তায় ছিলাম, ফোনটা ভগে গেছে। হ্যাঁ, পড়ে গিয়েছিল তো, তারপর থেকে সিগন্যাল আসছে না। পড়ে গেল? পড়ে গেল কি করে? কান্ট ইউ বি মোর কেয়ারফুল? ওই তো 26 নম্বরে মিস্টার কর শালা। কে? অভিষেকের বাবা। আসলে নতুন গাড়ি কিনেছে তো, তারপর থেকে পেডেস্ট্রিয়ানদের ডোন্ট কেয়ার। হঠাৎ করে পেছনে এসে এমন একটা বিচ্ছিরি হর্ন মারলো যে ঘাবড়ে গিয়ে সেলটা হাত থেকে পড়ে, তারপর থেকে গড়বড় করছে। কি করব? যাদের গাড়ি কেনার মুরুদ নেই তাদের এরকমই হয়। অভিষেকের বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনিও একটা গাড়ি কিনে ফেললেন। আর তুমি এত কাছে খোলা। আজকাল ইনস্টলমেন্টে কত সুবিধা হয়েছে। হ্যাঁ, ওই করি আর কি। তারপর ইনস্টলমেন্ট ফেল করলে বাড়িতে হিজড়ে এসে হাততালি দিয়ে হাই হাই করে চলে যাক। গুন্ডা লেলিয়ে প্যাঁটাতেও পারে না বাবা, কিস্তি ফেল করে খিস্তি খেতে পারবো না। আর কিছু জানো না জানো, বাহানা দিতে জানো। সিলি এক্সকিউজেস। নিজের সব কাজ সামলে রন্টির স্কুল, টিউটোরিয়াল, ক্রিকেট কোচিং সেন্টার, আই হ্যাভ টু টেক কেয়ার অফ এভরিথিং। নিজে তো অফিসে জুজু দেখিয়ে হাত ধুয়ে ফেলেছো। যা কপাল করে এসেছি, অথচ দিদিকে দেখো কত বড় বড় ক্লাবের মেম্বারশিপ, কিটি পার্টি, লেডিস সার্কেল, এসব নিয়ে দিব্যি আছে। সমুদ্রাই সবটা সামলাচ্ছে। আমাকে আর সমরদা দেখিও না, পেট কাটতে পকেট কাটা ডাক্তার, 2 নম্বরই যত। 2 নম্বরই করতো না, বুকের পাটা লাগে বুঝলে। যাদের ক্যালিবার নেই তারাই অনেস্টের অজুহাত দেখায়। যাও একবার গিয়ে কিচেনটা দেখে এসো। পুরো মডিউলার, ইলেকট্রিক চিমনি, ডাবল ডোর ফ্রিজ, লেটেস্ট ফুড প্রসেসর, কি নেই দেখলে টেরা হয়ে যেতে হয়। তোমার ইচ্ছা হয় তুমি গিয়ে দেখো। হ্যাঁ যাচ্ছি তো, কাল ওদের সাথে শপিং করে রন্টিকে কোচিং থেকে নিয়ে ফিরবো। ওইটুকু ছেলে কোচিং, নেংটির আবার বকে আসলাই। তাড়াতাড়ি কাজ। বাথরুমটার যে অবস্থা, feels like living in a basti. Don't mind. না না বলেছি। আরে রন্টি চলে আসবে, ছড়। টিভি দেখছিস তো, চাচাচ্ছ কেন? ছাড়বে আমাকে? আরে দিদিরা তাড়াতাড়ি ডিনার করে ছাড়। গুঁতো মারার কি আছে? ডিনার না হাতি। নতুন কোন জিনিস কিনলে তো লোক ডেকে ডেকে দেখাতে হবে, বিশেষ করে তোমাকে। ফ্ল্যাট, গাড়ি, এসি, টিভি, ওয়াশিং মেশিন। অমনি হিংসে জ্বলে পড়ে মরছো? হ্যাঁ, অন্যের ভালো কিছু সহ্য হবে কি করে? নিজের তো কিছু হলো না। আবার শুরু হয়ে গেল, লাইফটা হেল্প করে দিল একেবারে। হ্যাঁ, গো টু হেল। রন্টি, আমি আলু ফুলকপির ডালনা আর ডিমের ঝোল রাখা রইলো ফ্রিজে, গরম করে নিও। কল্পনা এসে রাতে রুটি করে দিয়ে যাবে। বলছিলাম বাড়িতে পেঁয়াজ আছে? আছে। হঠাৎ? না, ওই তো বোধহয় সানন্দাতেই পড়ছিলাম যে শশা পেঁয়াজ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। মুটিয়ে যাচ্ছি তো। মাসা ইংলিশ মাছ কি তো, শশা ইংলিশ সাজ কি তো। হোয়াট ইজ দিস রন্টি? শশা ইজ কিউকাম্বার। ইয়া প্লাউম্যান চাষা, কুকুম্বার শশা। মন্টেসরি ম্যাডাম কিন্তু বারবার বলে দিয়েছে বাড়িতে ইংলিশে কথা বলতে, না হলে রন্টি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে চান্স পাবে কি করে? আর তোমারও প্র্যাকটিস হয়ে যাবে। প্যারেন্টস ইন্টারভিউতে তো। ইন্টারভিউ? ইন্টারভিউতে আমার আউটার ভিউ দেখলেই বুঝতে পারবেন যে পেটে পেটে ছাড়লেও ইংরেজি বেরোবে না। বাংলা মিডিয়াম, পেন্ডিমোনিয়াম। তার থেকে বরং আমি হাসি হাসি মুখ করে চুপ করে বসে থাকবো। তুমি তো ওই কনভেন্ট এডুকেটেড, বাকিটা সামলে নেবে। কোনো ব্যাপারই সিরিয়াসলি নিতে পারলে না, না? তাই তোমার কিচ্ছু হলো না। অন্তত একটা ভালো জায়গায় ভালো বাড়ির খোঁজ করো। এ বাড়িটার প্রতি কেমন যেন একটা মায়া পড়ে গেছে। জানি এসব সেন্টিমেন্টের তোমাদের কাছে কোনো দাম নেই, কিন্তু আমার জন্মকর্ম সবটা এই ভিটেতেই। ইন দ্য ইয়ার 1969 আমার লেট পিতৃদেব এই বাড়িটা ভাড়া নিয়েছিলেন সাধনবাবুর বাবার কাছ থেকে। টকিং অ্যাবাউট সাধন বাবু, ওই বুড়ো আজ এসেছিল। কেন? এ মাসে ভাড়া তো দিয়ে দিয়েছি। না, বলছিল কি নাকি ওই প্রমোটারকে বাড়ি দিতে হবে, বাড়ি ছাড়তে হবে। আমার বাড়ি? তুমি বললে না
এভাবে তুলে দেওয়া যায়? কম্পেনসেশন দিতে হবে, পুনর্বাসন প্যাকেজ চাই, নইলে নইলে দিদিকে বলে দেবো। বাজে কথা ছাড়ো, পুরো আবার 8টার সময় আসবে বলেছে। আসুক, ওর আমি ধুরধুরি নেড়ে দেবো। চালাকি পেয়েছে। তোমার দৌড় আমার জানা আছে। রন্টি এসো। এই শোনো, রাতে শোয়ার আগে কালীফোসটা খেতে ভুলো না। আর সকালে হাঁটতে বেরিয়ে দুধটা এনে রেখো। দুগ্গা দুগ্গা, বাই বাই। Bye bye, Daddy. হ্যাঁ, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। বাই। এই যে আপনার শশা পেঁয়াজের স্যালাড, 10 মিনিটে যাওয়ার আগে সব বলবে। স্যালাড চাই, এই চাই, ওই ঠিক চাই, আছে ঠিক আছে। প্রত্যেক দিন দেরি করিয়ে দেয়। দাদা দাদা দাদা, 8টা মানে নির্ঘাত সাধন বাবু। তুই যা, দরজাটা খোল, বল আমি বাড়ি নেই। নাও এবার এই ট্রেনটাও মিস করবো। মুখ ছাড়া ওই ধুরন্ধর মালকে ট্যাকল করা হেভি টাফ ব্যাপার। একটা কোট প্যান্ট পরা অদ্ভুত পানা লোক আপনাকে খুঁজছিল, টাক মাথা ফর্সা করে। কি প্রদীপ দত্ত নাকি একটা নাম বললো। এই ডাকি না। বারে, আপনি তো বললেন বাড়ি ফেরেনি বলতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কে এসেছিল কে জানি রাতের বেলায়। খাবার ঢাকা আছে, হ্যাঁ তুমি এবার এসো। গেটে তালা দিয়ে দেবেন। আহ, আচ্ছা, কাজু কিশমিশটাও কি এখন যাবে? হ্যাঁ, একটু নেড়ে নি। আগে ইংরেজি গানের কথা বোঝা যেত না, এখন বাংলা গানেরও কথা বোঝা যায়। রাজ্য পরিবহন দপ্তরের জনকয়েক কর্মীর উদ্যোগে রাজধানী শ্রীনগরের সৌন্দর্যায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফুটে উঠল সব মুহূর্ত। বেশ চালিয়ে যাচ্ছ বাবা, আপ বয়সী মেয়েদের নিয়ে। আমাদের দিকে একটু দেখো গুরু। Wuthering Heights, a concept in contemporary living. Rose Valley Resort, Mandarmani, full of sun, sand and অর্থাৎ এই নশ্বর দেহ পরমাত্মায় পঞ্চভূতে বিলীন হলো সে। এখন প্রশ্ন হলো প্রাণ কে? কে প্রাণ? হিন্দি ছবি ভিলেন। প্রাণ হলো শক্তি। কোন শক্তি? শক্তি কাপুর আবার ভিলেন। এই শক্তি হলো প্রেমের শক্তি। কোন প্রেম? প্রেম ছোবরা। প্রেমই হলো জীবন। বাবা কিরণ কুমারের বাবা, সেও ভিলেন। জীবন অনিশ্চিত, মহাজাগতিক গ্রহ রাশির খেলায় রাজা ফকির হয়, ফকির রাজা। আদি চুনিলালের চুনি পান্না মুনস্টন, ভাগ্য খুলে যাবে যদি করেন ধারণ। আমাদের কোনো শাখা নেই। নিত্যানন্দ। এই যে তোর আঙুলে সব লাল নীল আংটি, হাতে তাবিজ, কিছু ফল পেয়েছিস? না মানে কিছু কিছু, এগুলো তো সায়েন্স, মানে অনেক ক্যালকুলেশন আছে। ঘোড়ার ডিমের ক্যালকুলেশন কিসের সায়েন্স? এই যে গ্রহ নক্ষত্রের পজিশন বা ওই ছক, যত সব ছকবাজি। তোদের এসব কুণ্ডলী ছক, ইংরেজিতে যেগুলোকে বলে নেটাল চার্ট, সেগুলো তৈরি হয়েছিল সেই ভৃগু টলেমি এদের জমানায়, কোপারনিকাস গ্যালিলিও সাহেবের অনেক আগে। তখন মানুষ মনে করতো ব্রহ্মাণ্ডটা জিওসেন্ট্রিক, অর্থাৎ সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। সেটা বেস করে ক্যালকুলেশন। আর তোদের ওই জ্যোতিষীরা, ওরা তো রাহু কেতু, মানে যেগুলো নাথিং বাট ইক্লিপস, সেগুলোকে গ্রহ নক্ষত্র বলে চালায়। শালি মাইরি। নকুলের ছেলে নকুল দানা বিক্রি করতে চেয়েছিল। আমি
Hey guys, here's the first look at the Hot You number from Hot Hot Malayam Super Hot You movie Tan Man, which promises a little bit of fun and lots of fun for your eyes only. Check it out. ज्यादा ये दिल मांगे ज्यादा 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 और ज्यादा 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 ये दिल मांगे ज्यादा 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 और ज्यादा ज्यादा বেশি বেশি আরো বেশি 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 আরো আরো বেশি Give me more, give me more, give me more, give me more আরো 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 চাই আরো 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 চাই আরো ভালোভাবে চাই বাঁচতে আস্তে লেডিস আস্তে আরো বেশি চাই ভালোবাসতে আরো বেশি চাই আমি হাসতে জিতে লটারির প্রাইজ লিভ লাইফ কিং সাইজ আরো ভালোভাবে চাই বাঁচতে 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 আরো বেশি চাই ভালোবাসতে আরো বেশি চাই আমি হাসতে জিতে লটারির প্রাইজ লিভ লাইফ কিং সাইজ আরো ভালোভাবে চাই বাঁচতে বেশি বেশি আরো বেশি আরো আরো বেশি আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো 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 চাই আরো 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 চাই আরো ভালোভাবে চাই বাঁচতে 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 হাই ফান্ডার কিছু জানি না দিল বুদ্ধিজীবী আমি না লজ্জা ঘেন্না ভয় দিন থাকতে নয় কোনো বাধা আমি মানি না মানি না মানি না হাই ফান্ডার কিছু জানি না দিল বুদ্ধিজীবী আমি না লজ্জা ঘেন্না ভয় দিন থাকতে নয় কারো কোনো বাধা আমি মানি না জীবন তো একটাই এনজয় করো তাই জীবনের থেকে কিছু দামি না পারি না বেশি বেশি আরো বেশি আরো 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 বেশি আরো চাই আরো চাই আরো চাই আরো চাই আরো 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 চাই আরো 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 চাই আরো ভালোভাবে চাই বাঁচতে 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 কেন যাবে ট্রামে বাসে চড়তে মেরে ছেড়ে চিপ দিয়ে মরতে পেতে পারো এই গতির সঙ্গে আমায় যদি পারো এসে চাপটিয়ে ধরতে টাচ করতে ज्यादा ज्यादा ये दिल मांगे ज्यादा 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 और ज्यादा 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 ये दिल मांगे ज्यादा 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 और ज्यादा ज्यादा সুপ্রভাত। আপনি কি এখানে কোত্থেকে ঢুকলেন? রাতে কি সিঁড়ির দরজা বন্ধ করেননি নাকি? আমি প্রদীপের দৈত্য। আপনার গৃহের প্রবেশপথ অর্গলাবদ্ধই আছে। না না, আপনি প্রদীপ দত্ত হন না যেই হন না কেন, উইদাউট পারমিশন অন্যের বাড়িতে ঢুকেছেন। আপনার নামে পুলিশ কেস হতে পারে জানেন? মহাশয়, আপনি অযথা উদ্বিগ্ন হইতেছেন। আমি আপনার অনুগত দাস প্রদীপের দৈত্য। আপনি তলব করিয়াছেন বলিয়াই আসিয়াছি। প্রদীপের দৈত্য মানে এই এই আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্য? এই সকাল সকাল পেছনে লাগছেন কেন বলুন তো? আপনার পশ্চাতে লাগিবার কোনো অভিপ্রায় আমার নাই। আমি শুধুমাত্র আপনার আদেশের অপেক্ষায় আছি। বাবা, এবার বঙ্কিমি বাংলা ঝাড়ে। আর দেখুন, আপনি কি আমি চিনি না। আর এই বলছিলাম, এটা কি কোনো প্রোডাক্ট লঞ্চিং এর ব্যাপার, মানে কোনো পাবলিসিটি স্টান্ট? না, আপনাকে দেখে তো সেলসম্যান বলে মনে হচ্ছে না। এই আপনি কাল রাতে একবার এসেছিলেন কি? গতকাল 8 ঘটিকায় আমি আসিয়াছিলাম।
আপনার পরিচারিকা জানাইয়াছিল আপনি গৃহে নাই, যদিও আপনি পার্টিতেই ছিলেন। পরিচারিকা? কল্পনা? বাবা কি ল্যাঙ্গুয়েজ! জাগে কি যেন নাম বলেন আপনার? প্রদীপের দৈত্য। আশ্চর্য প্রদীপ ঘোষিবা মাত্র আমি আদেশ পালনের জন্য উপস্থিত হইয়া থাকি। গতকালও আমি সেই জন্য আসিয়াছিলাম, কিন্তু বিফল মনোরথ হইয়া বাহিরেই অপেক্ষা করিতেছিলাম। পরে আপনার মদ্যপান করিয়া পতন মূর্ছা ঘটিলে না আসিয়া থাকিতে পারিলাম না। সকাল সকাল যত সব ঢপের চপ। কে পাঠিয়েছে? কাঞ্চন? এই কোন টিভি চ্যানেল রিয়েলিটি শো? মহাশয়, আমি সত্যবাসন করিতেছি। আপনার নাম অনিলাভ গুপ্ত, আপনার স্ত্রীর নাম ঝুমুর, সুপুত্রের নাম সৌনক। বাৎসল্যবশত উহাকে রন্টি বলিয়া ডাকা হয়। আপনার জন্ম মার্গশীর্ষ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে। বাল্যকালে আপনার উদরাময় রোগ হইয়াছিল। বর্তমানে আপনি অম্লশূল এবং বহুমূত্র রোগে ভুগিতেছেন। এসব বলে টুপি পরানো যাবে না। এসব ইনফরমেশন একটু কষ্ট করলেই পাওয়া যায়। আর তাছাড়া প্রত্যেক বাঙালিরই একটু আধটু ওই ডায়াবেটিস বা অ্যাসিডিটির প্রবলেম থাকে। আপনি চেপে বসুন তো। আপনি গতরাত্রে দূরদর্শনে এক জনপ্রিয় চিত্রতারকার লাস্যময় নৃত্যগীতি অবলোকনকালে একটি হাস্যমুখ বুদ্ধমূর্তি অসাবধানতাবশত ভাঙিয়া ফেলিয়াছেন। এটা জানা কি এমন কষ্টকর? ভেঙে তো পড়ে আছে। অষ্টম শ্রেণীর বাৎসরিক পাটিগণিত পরীক্ষায় সম্ভাব্য সমাধান সম্বলিত চিরকুট সঙ্গে লইয়া আপনি পরীক্ষাগারে গিয়াছিলেন, কিন্তু সদ্ব্যবহারের সুযোগ পান নাই। কি করিয়া পাইব? নবকিশোর বাবু গার্ড ছিলেন তো। কড়া লোক, শকুনের মতো চোখ। আপনি কি করে জানলেন? এটা তো কাউকে বলিনি। তথ্য সংগ্রহই আমার কর্তব্য প্রভু। তথ্যই সম্পদ। এভাবে হাসবেন না, এমনিতে খুব ঘেটে আছি জানেন। আসলে ওই ফেন্সিয়ার ওই লাফিং বুদ্ধাটা ঝুমুর অনেক টাকা দিয়ে কিনেছিল। এসে যদি দেখে ভেঙে গেছে না, মানে লাফিং বুদ্ধার কেসটা পুরো গৌতম গম্ভীর হয়ে যাবে। আপনি অযথা বিচলিত হইতেছেন। কি অযথা? ভেঙে পড়ে আছে। এই পিসি সরকার কি চাই? কি শুধুমাত্র আপনার আদেশ পালন করিতে চাই। আমি আপনার অনুগত দাস প্রদীপের দৈত্য। এক্ষণ হইতে আপনার আজ্ঞায় চোদিত হইব আমি। চোদিত? এ মা, সকালবেলায় কি অসভ্য কথা! আপনার কর্ণপটাহে বোধহয় প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দের মতো শোনাইল। আপনার অবগতির জন্য সহজে বলিতেছি, আপনার আজ্ঞায় আমি চালিত হইব। বলছেন বটে প্রদীপের দৈত্য, তবে আপনার চেহারা একটা নর্মাল মানুষেরই মতো। ও, দৈত্যাকারে আবির্ভাব ঘটিলে প্রভুরা বড় ভীত হইয়া পড়েন। সহসা স্বরূপে আবির্ভাবের জন্য আমার এক চৈনিক প্রভুর হৃদযন্ত্র বন্ধ হইয়া পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়াছিল। তাই অবয়বটিকে যথাসম্ভব খর্বকায় ও মনুষ্যাকৃতি করিবার প্রয়াস পাইয়াছি, আধুনিক শরীরচর্চা ও প্রসাধনমূলক শল্য চিকিৎসার মাধ্যমে। পরন্তু মন্ত্র বলে আমি যে কোনো ভেগ ধারণ করিতে পারি। শব্দকল্প ওগুলি আপনি রাখিয়া দিন। ও থ্যাঙ্কস। ধন্যবাদ দিবার কোনো প্রয়োজন নাই। আমি আপনার অনুগত দাস। আপনাকে ধূম্রপানের জন্য অত্যন্ত উদ্গ্রীব দেখিয়া ইহা আপনাকে দিলাম। যদিও তাম্বাকু সেবন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তবে বৃত্ত হইয়া প্রভুকে উপদেশ জ্ঞাপন আমার ধৃষ্টতা। না, আপনি ঠিকই বলেছেন। আমিও ওই প্রায় ছেড়েই দিয়েছি। ঝুমুরও খ্যাচখ্যাচ করে, ছেলেটা হয়েছে তেমনি। একদিন আমি ঝুমুরকে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিলাম, স্যাট করে গিয়ে মাকে লাগিয়ে দিল, মাদার মাদার ফাদার ইজ সিগারেটিং। বুঝুন অবস্থাটা। আসলে এ বাড়িতে না ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা ভাবার কোনো হুকুম নেই। তবে এই ব্র্যান্ডটা আমার বস মিস্টার পাকড়াচি খায়। কিয়ৎদিন পূর্বে আপনাকে সেবন করিতে দিয়াছিলেন। এক্ষণে আপনার কি প্রয়োজন তাহা বলুন। সে প্রয়োজন তো অনেক কিছুই। সর্বাগ্রে প্রয়োজন এক পেয়ালা ধুমাইত চা। হ্যাঁ। এই আপনি শালা অন্তর্যামী। আপনার কোনো শ্যালক নাই? একটি শালিকা নাম নুপুর। হেভি দেমাকোদের, জাস্ট একটা ভালো ফ্ল্যাটে থাকে বলে। অর্থাৎ প্রয়োজন একখানি উত্তম বাসস্থানের। রাইট। দক্ষিণ খোলা একটা 800 স্কোয়ার ফিট কসবা টসবা অঞ্চলে। আপনি চাইলে পৃথিবীর যে কোনো স্থানে অট্টালিকা ক্রয় করিতে পারেন। মুম্বাই, দুবাই, টোকিও, সাংহাই, নিউ ইয়র্ক কিংবা লন্ডন শহরে। লন্ডন কি চাই? লন্ডন তো কদিন পরে এখানেই। তবে লন্ডন টন্ডন হলে মন্দ হয় না। ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো, নচেত আয়কর দপ্তর হানা দিতে পারে। হ্যাঁ, ওদের যত ক্যাদরানি সব চুনোপুরিদের ওপর। ইনকাম ট্যাক্স, ভিজিলেন্স, সিবিআই, সব রাজা উজির মন্ত্রী শান্ত্রী 2 নম্বরই করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুদিন বাদে আপনিও উহাদের একজন বলিয়াই গণ্য হইবেন।
সে যখন হইব তখন হইব। কিন্তু কথা হচ্ছে যে আপাতত কলকাতায় একটা ফ্ল্যাট হলেই হবে। বলছিলাম ওই যে উদারিং হাইটস না কি একটা হয়েছে না, প্রচুর অ্যাড দেয়, সেখানে হবে? অবশ্যই। আমার কিন্তু একটা নতুন সেলফোন লাগবে। আমার পুরোনো আমপাড়া সেটটা না একদম মায়ের ভোগে। মানে এটা কি যাকে বলে ব্ল্যাকবেরি? আমার বসের আছে। ইহা কালোজাম অপেক্ষা আধুনিকতর এবং উন্নততর। ইহাতে একটি কিলকের ওপর আশ্চর্য দীপকের একটি চিত্র মুদ্রিত আছে। উহাকে চাপিলেই আমি আবির্ভূত হইব। এখন আর আপনার ধাতব দীপকটির কোনো প্রয়োজন নাই। ওরে শালা, হাইটেক দৈত্য! এক্ষণে আসুন। কোথায়? আপনার নতুন বাসগৃহের সন্ধানে। আরে পাগল, ভাত খাবি না? আঁচাবো কোথায়? আমি সার্চ করে রেডি হইনি। লোন। Cigarette smoking is injurious to health and causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ও ক্যান্সারের কারণ। আচ্ছা, আমরা যাচ্ছি কিসে? ট্যাক্সিতে? ক্যাশ করি না, খুব একটা নেই, কারণ অনেক খরচা হয়ে গেছে তো। আপনি অযথা চিন্তা করিতেছেন। ওই অর্থবাহক চর্মবটুয়াটির কোনো প্রয়োজন নাই। ও, আপনি গত রাত্রে যে শতশ্চল চতুশ্চক্রযানটি চিত্রগীতটিতে দেখিয়াছিলেন, ওই গাড়িটা আপনি আজ্ঞা করিলেই আসিবে। ও আচ্ছা, তা না করিলাম, কিন্তু হঠাৎ করে এরকম একটা ইঁদো গলির ভেতরে অত বড় একটা গাড়ি ঢুকে পড়লে মানুষ সন্দেহ করিবে না? আপনার ভাগ্য পরীক্ষা ক্রীড়ার ফলাফল ঘোষিত হইলেই আর কোনো সন্দেহের অবকাশ থাকিবে না। ভাগ্য পরীক্ষা মানে লটারি? উহাতে আপনার ক্রমিক সংখ্যা 571344620001। এটাও জানেন? যোগফল 4 আপনার পয়মন্ত সংখ্যা। উক্ত ক্রীড়ায় আপনি জয়লাভ করিবেন। এই জয়লাভ করিব? সত্যি? এইবার প্রজ্ঞানটাকে দেখে নাও। বেটা নাস্তিক, কিচ্ছু মানে না জানেন। ভগবান, জ্যোতিষ, নিউমোরোলজি, হোমিওপ্যাথি কিচ্ছু না, খালি বড় বড় বাতেলা। এই মাইরি বলছেন জিতবো, স্যাঙ্গুইন? অবশ্যই। বাহ, যক্ষপাত্র পাইবেন। যক্ষপাত্র? জগদ্দল? ও হরি, জ্যাকপট! এই আপনার ভাষাটা না বড্ড জানেন তো, একটু সিম্পল হলে। আপনি আমার প্রভু, আপনি আমায় যে ভাষায় কথা বলিতে বলিবেন আমি ঠিক সে ভাষাতেই কথা বলি। বাহ! ইহার মধ্য হইতে যে কোনো ভাষা আপনি বাছিয়া লইতে পারেন। আচ্ছা, এটা দেখুন তো, বেঙ্গলি স্ট্রিট লিঙ্গো। কোনো ফিগার করো না বস, যেমনটি বলবে ঠিক তেমনটি সাপ্লাই দিও, পুরো খাপে খা। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল, এতটা কেমন নয়, একটু এটা কেমন হয়? বেঙ্গলি কোলো। আর দেরি করে কি হবে, চলুন বেরিয়ে পড়ি। এই চল। ভাবা যায় না, এবার তো মালটাকে জেনুইন বলে মনে হচ্ছে। আসুন স্যার। ওকে। বাহ, বেশ বড় সড়ো, স্পেশাস, হাত পা ছড়িয়ে বসা যায়। এই অন্যান্য ব্যবস্থাও আছে। ও সরি, সত্যি মানে গাড়ি তো নয়, যেন এরোপ্লেন। এইটা দেখলে অভিষেকের বাবার চক্ষু ছানাবাড়া হয়ে যাবে। শালা, ওইটুকু পুঁচকে একটা গাড়ি, তার কত গরম। গরম? শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটা একটু বাড়িয়ে দেবো স্যার? হয় আবার। ভাগ্যিস বাংলা টিচার কারেক্ট করে দিয়েছিলেন।
ওটা শীত তাপ নয়, শীতা আতাপ, শীতযুক্ত আতপ, সরল সন্ধি, তাই মনে আছে। নইলে ওই খটোমটো শব্দ ট্যান হয়ে বেরিয়ে যেত। বলছিলাম মাঝে মধ্যে দু একটা ইংরেজি শব্দ মিশিয়ে টিশিয়ে বললে মালটা বুঝতে একটু সুবিধা হয়। ওকে স্যার, সরি। বলছিলাম এসিটা বাড়ি দেবো? না, ঠিক আছে। বহুজাতিকের কুপ্রবেশকার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দৈনিক শুরুতেই জ্যাম। এই গাড়ি এসব রাস্তায়, তারপর একটা মিছিল বেরিয়েছে। কিসের কি মিছিল? বহুজাতিক খুচরো ব্যবসার বিরুদ্ধে। কি ছাতার মাথা লাভ হয় এসব মিটিং মিছিল করে? মাঝখান থেকে পলিটিক্যাল পার্টিগুলো মুখেও খেই করে ফায়দা তোলে। কিচ্ছু হবে না, যা হওয়ার তাই হবে। বলছিলাম যে ওই যে নতুন সব ঝাঁ চকচকে রাস্তা হয়েছে না, বাইপাস, তারপর ওই ফ্লাইওভার টাইওভার, ওখান দিয়ে গেলে হতো না? ওকে স্যার। রাস্তার দুপাশে প্রাইভেট হাসপাতাল, সেখানে বাইপাস সার্জারি নামে পকেট কাটা হয়, তাই রাস্তাটার নাম বাইপাস। আচ্ছা, আপনাকে কি নামে ডাকবো বলুন তো? প্রদীপ দত্ত? আপনি যা ভালো বুঝবেন স্যার। এই কথায় কথায় স্যার স্যার করবেন না, নাম ধরে রাখবেন। তা কি করে সম্ভব স্যার? আপনি আমার মনিব। তাহলে অনিলদা বলবেন, সেটাই ভালো। অনিলদা? আচ্ছা, এই অনিলদা শব্দটাকে ইংরেজিতে লিখে অক্ষরগুলো উল্টে পাল্টে নিলে কি হয় দেখেছেন? মানে যাকে বলে অ্যানাগ্রাম। আলাদিন। ও, এই জন্য। তাই তো ভাবি, মানে এত লোক থাকতে আমি কেন? আমাকে তো আরব্য রজনীর চরিত্র করে দিলেন মশাই। বিশাল একটা স্যাম্পল সাইজ নিয়ে সার্ভে করে, তারপর টার্গেট গ্রুপকে ফিক্স করে, তারপর তাদের ফের স্ক্রিনিং করে এন্ড ইউজারকে স্পট করা হয়েছে। প্রদীপটা এতদিনে আমেরিকা ও পাশ্চাত্যের অন্যান্য দেশ হয়ে চায়না দিয়ে আপাতত ইন্ডিয়াতে টার্গেট ফোকাস করেছে। কারণ বিপুল সংখ্যক মধ্যবিত্ত, যাদের হাই ডিসপোজেবল ইনকাম এন্ড হাই প্রপেন্সিটি টু কনজিউম। বিশ্বের বৃহত্তম বাজার। ও, বড় বাজারের থেকেও বড় বাজার, বিগ বাজার। এই মালা না? মিউজিক আছে নিশ্চয়ই? অবশ্যই স্যার। কি স্মুথ ড্রাইভ, মনে হয় যেন উঠছি। আমার না খুব গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে, মানে এককালে গানটা গাইতাম, মানে গাইবো স্বচ্ছন্দে। চারিদিক বদলে গেছে, সব কিছু নতুন লাগে। চারিদিক বদলে গেছে, সব কিছু নতুন লাগে। আমি খালি একই আছি, যেমনটা ছিলাম আগে। চারিদিক বদলে গেছে, সব কিছু নতুন লাগে। হাই ক্লাস বাইপাস হাইওয়ে, গলি গলি চলি রাম নাই হে, উড়ালপুরের জাদু উড়ানে সাই করে পার হয়ে যাই রে। দুদিকে তাকিয়ে দেখি বদলেছে সবে কি, প্রগতি ছড়িয়ে আছে বাইরে। আজ নতুন করে দেখে নিজেরই শহরটা লাগে যেন অচেনা। আজ নতুন করে দেখে নিজেরই শহরটা লাগে যেন অচেনা। ঝকঝকে ঝকঝকে মলে সব চলেছে বেচা কেনা। আর নেই আড্ডা, কবিরাজি লেবু চা, এসে গেছে কফি শপ, ক্যাপুচিনো, পাস্তা। চারিদিক বদলে গেছে, সব কিছু নতুন লাগে। যত বাড়ি ঘর দর আট পৌড়ে, কোথা পালিয়েছে যেন এক দৌড়ে। নেই আর প্যান্ডেমোনিয়াম, এসে গেছে কন্ডোমিনিয়াম। চারিদিকে চেয়ে দেখি বদলেছে সবে কি, পরিবর্তনের ভাই রে। একসময় খুব ইচ্ছে ছিল জানেন একটা অ্যালবাম বার করতে, কিন্তু এই ব্যান্ড রিমিক্সের জমানায় কলকে পেলাম। মিউজিক কোম্পানিগুলো পাত্তাই দিল। ভাববেন না স্যার, সব হয়ে যাবে।
মিউজিক, সিডি লঞ্চ, লাইভ শোজ যা চান। তাই রিমিক্স করেছি আমি এই গান, আজ প্যান প্যানে সুর তাল বেমানান। তাই রিমিক্স করেছি আমি এই গান, আজ প্যান প্যানে সুর তাল বেমানান। মেলোডি ফেলোডি সব ভুলে যান, দিতে হবে পাবলিককে যেটা চান। তাই পিঠে 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 করে দেব সবার মন প্রাণ আর গান। চারিদিক বদলে গেছে, সব কিছু নতুন লাগে। আমি খালি একই আছি যেমনটা ছিলাম আগে। চারিদিক বদলে গেছে, সব কিছু নতুন লাগে। চারিদিক বদলে গেছে, সব কিছু নতুন লাগে। ভেবেছিলাম হব সিঙ্গার, হয়ে গেলাম সেলসম্যান, তাও কন্ট্রাসেপ্টিভের। অবশ্য আমার যা কোয়ালিফিকেশন তাতে এর থেকে বেশি কিছু হওয়ারও ছিল না, কিন্তু বউটা না রোজ রোজ হ্যাটা করে, প্রেস্টিজ ইস্যু। তাই ভাবছিলাম একটা ক্যাপিটাল যদি কিছু থাকতো, একটা ব্যবসা করা যেত আর কি, ওই ডিলারশিপ। তাহলে চলুন অনিল, অফিসে ঘুরেই যাই। না, অফিসে কেন যাবো? আমার বসটা মহাকচ্চর। এই অফিসে আপনিই বস। আসুন। বাবা, হ্যালো। অফিসটা খাসা, তবে বিলকুল ফাঁকা, নেই কাজ কারবার। স্যার, আজ রোববার, এই অফিসেই শতাধিক স্টাফ। আই বাপ, এই পেল্লায় অফিস পুরোটা আমার। হ্যাঁ স্যার। বলো কি গো? ঠিকই বলছি স্যার। আমি আপনার অনুগত দাস, আপনার অল্টার ইগো। লোকে যদি দেখে হয়ে গেছি কোটিপতি রাতারাতি, নির্ঘাত ভাববে করেছি 2 নম্বরই কিংবা ব্যাংক ডাকাতি। আরে স্যার, এসব এখন তুচ্ছ ব্যাপার। ডোন্ট ওয়ারি, খোলা বাজারের যুগে হয়ে গেছে বড়লোক কত আদার ব্যাপারই। ও তাই প্রজ্ঞানদা বলেন 70 আধপেটা খাক নেই ক্ষতি, পৃথিবীর সবচেয়ে ধনীদের তালিকায় স্থান পায় ভারতীয় শিল্পপতি। লিবারাল ইকোনমি, কনজিউমার বুম, পণ্যরতি, চাই হাই জিডিপি, চাই ডেভেলপমেন্ট, চাই দেশের প্রগতি। চাকরি ও সব জ্ঞান ঘ্যান বলুন তো কি হবে আমার গতি? অনিল দা, আপনার ফিউচার উজ্জ্বল। এইটা এখন আপনার দপ্তর। আপাতত সারা বিশ্বে সাম্রাজ্য ছড়াবে দিন যাবে যত। টোকিও, দুবাই, নিউ ইয়র্ক, সাংহাই খুলবেন দপ্তর যেখানেই চাই। টাইম স্কোয়ার হবে হেডকোয়ার্টার। কাজের ফাঁকে যেই পাবেন চান্স, রিল্যাক্স করতে যাবেন সাউথ অফ ফ্রান্স। দাঁড়াও বাপু, এ কি স্বপ্ন না সত্যি? 100% সত্যি। আমি আপনার অনুগত দাস, সেই জাদু প্রদীপের দত্তি। রাত দিন 7 দিন রোবট সামিল, করব আপনার হুকুম তামিল। এখানে বসেন সব বোর্ড মেম্বার, আর এটা আপনার চেম্বার। খালি মহিলা থেকে ছোকছোক করলে তো হবে না, পারফরমেন্সের দিকে নজর দিতে হবে। কথা ছিল ইস্টার্ন রিজিয়নে অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন হবে। If you want to stay in this organization, you have to work really hard. Yes, you have to work hardly. Sir, I'm really working hard on God, sir. My foot! Hard না hard on. সারাদিন মিস পম্পার ফিগার মাপলেই চলবে? সেলস ফিগার আপডেট করবে কে? হ্যাঁ? Sir. গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজ সন্ধ্যের মধ্যে সব রিপোর্ট চাই, রাইট? Right, sir. You may go now. Okay, sir. আমার অন্য কাজ আছে। স্যার, কয়েকটা জরুরি মেল ছিল, আমি কি এখন আপনার সাথে একটু বসবো? আমার সাথে কেন? ল্যাপটপটা সরিয়ে রাখছি, তুমি আমার ল্যাপটপে এসে বসো। সত্যি বলছি, তোমার মতো ফিমেল থাকলে না ইমেল করতে আর ইচ্ছে করে না, হাত পা জ্যাজ করে। একটু টিপে দিই স্যার। ব্যাপারটা মিউচুয়াল হতে পারে। আপনি একটা ব্রেক নিন, ইউ নিড টু রিল্যাক্স। 2 দিন কোথাও ঘুরে আসুন না স্যার। যেতেই পারি যদি তুমি আমার সঙ্গে যাও, আমার প্রাইভেট বিচ রিসর্টে।
बीच में कोई नहीं आएगा স্যার স্যার হ্যাঁ অফিস তো হলো, এবার বাড়ি। সেটাও কি এরকম বাড়াবাড়ি? ওই যে আপনি বললেন উদারিং হাইটস আমার বাড়ি, এটা কিন্তু হাইট হবে। স্যার Good morning, sir. Welcome to Wuthering Heights, a concept in contemporary living. আমার বস মিস্টার অনিলাভ গুপ্তা, ইনি ফ্ল্যাটটা কিনবেন, অবশ্যই পছন্দ হলে। Oh, sorry, sir. Good morning, sir. Welcome to Wuthering Heights. আসুন, আসুন। আমাদের প্রপার্টি পছন্দ হবেই, স্যার। তবে আপনাদের বাজেটটা কিরকম যদি একটু বলেন, কারণ যত উপরের দিকে উঠবেন তত বেশি প্রিমিয়াম দিতে হবে। দামটা ফ্যাক্টর নয়, স্যারের পছন্দ হলে আজই ডিল কমপ্লিট হয়ে যাবে। ওকে স্যার, আসুন আসুন আসুন। বলছি 19th ফ্লোরে একটা ট্রিপলে পেন্ট হাউস আছে, ওটাই সবচেয়ে না না 19 হলে যোগ ফলে গন্ডগোল হয়ে যাবে। অন্য কোনো ফ্লোরে কিছু নেই? 13th ফ্লোরে একটা ডুপ্লে আছে। এক্সেলেন্ট, 3+1 4। আর ওই ডুপ্লে, থ্রিপ্লে, ফোরপ্লে যে কোনো একটা প্লে হলেই হয়। আচ্ছা এই ডুপ্লে থ্রিপ্লে ব্যাপারটা কি? আসল কথাটা ডিউপ্লেক্স বা ট্রিপ্লেক্স আর মাল্টিপ্লেক্সের মতো। একটা ফ্ল্যাটে 2 বা 3টে লেভেল থাকে। বাড়িটা কতলা? 22 স্যার। 2+2। আসুন স্যার, দিস ওয়ে। ইরে বাবা, উপর থেকে সবকিছু কিরম সুন্দর লাগে। তাই তো সবাই উপরে উঠতে চায় অনিলদা। স্যার আসুন। কাম ইন স্যার, প্লিজ কাম। Sir, this is the drawing and dining area. ওদিকে modular kitchen with a storeroom. ওদিকে দুটো bedroom with attached toilet and veranda. And this balcony overlooks the swimming pool. Sir, এই ফ্লোরটা দেখা হয়ে গেলে আমরা আপার লেভেলটা দেখব। দিদিটা যা শো অফ করছিল না, সত্যি বলতে কি আমার একটু হিংসেই হচ্ছিল, মন খারাপও। কবে যে আমরা এই 1.5 কামরার ঘুপচি ভাড়া বাড়ি থেকে মুক্তি পাবো কে জানে। জানি অত বড় ফ্ল্যাট আমরা অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু তাও। এই শোনো না, বলছি যে দেখো না গো, একটা লোন টোনের ব্যবস্থা যদি কিছু করা যায়, মানে নিজেদের একটা ছোট্ট ফ্ল্যাটও যদি হতো না, মনের মতো করে সাজাতাম, বাস্তু টাস্তু মেনে। আচ্ছা এই ফ্ল্যাটটা কি বাস্তু অ্যাপ্রুভ? দোস্তুর মতো স্যার। বাস্তু ঘুঘু যাই বলুন, বাস্তু ব্যাপারটা কিন্তু আজব বস্তু। কেন স্যার? না ওই ও একবার আমার মিসেসের মগজে কি একটা ঢুকিয়েছিল, তারপর থেকে তো সে কি বলবো, চেয়ার টেবিল খাট আলমারি সব নিয়ে টানাটানি। কখনো বেডরুম হয়ে যাচ্ছে খাবারের জায়গা, কখনো বসার জায়গায় ঠাকুরের আসন। ভাগ্যিস কোমরটাকে বারান্দায় শিফট করতে পারিনি, তাহলে তো। ও একদিন তো অফিস থেকে বাড়ি ফিরে নিজেই নিজের বাড়ি চিনতে পারতাম না। কি অশান্তি। এখানে নো অশান্তি স্যার, অনলি শান্তি। হোম শান্তি হোম। বাহ। পূব দিকে ওয়াটার বডি আর দক্ষিণে ওপেন স্পেস ল্যান্ডস্কেপিং, which creates a positive field of force which generates positive energy, positive vibes, which leads to peace and prosperity. বাস্তু মানলেই দেখবেন সব ঠিকঠাক। কাজ কারবারে উন্নতি, ছেলে মেয়েদের এডুকেশন, ক্যারিয়ারের সাকসেস। 1 মিনিট, কি বললেন? এডুকেশন? হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ শিওর স্যার। প্রদীপ বাবু, অনিলদা আমার ছেলেটার একটা হিল্লে করতে হবে, মানে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন। আমার মিসেসের খুব ইচ্ছে। হয়ে যাবে। এখন প্রাইমারি টু হায়ার স্টাডিজ যে কোনো এডুকেশনই কেনা যায়। বাহ, বাঁচালেন। পছন্দ হলো স্যার? ফ্ল্যাটটা চলবে? চলবে কি, দৌড়বে। তা কবে শিফট করবো? আপনি যবে চাইবেন স্যার। এইবার ঝুমুরের বোন ভগ্নিপথকে দেখিয়ে দেবো। রাস্তা থেকে এমন ভাবে লোক ধরে এনে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাট দেখায় যেন শালা ফতেপুর সিকরি। এইখানে বাদশার দরবার বসতো, এইখানে যোধাভাই চুল শুকোতো, ওই হলো আকবরের সিংহাসন। 10 জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি। সেই দিনই হাউস ওয়ার্মিং পার্টিটা দেব। আর গেস্ট লিস্টে প্রথম দুটো নাম থাকবে নূপুর আর সমর্তা। আরে কি ব্যাপার সমর্তা, গ্লাস খালি কেন? দেখো কাণ্ড। এই বেয়ারা কি নেবেন? সিঙ্গেল মল্ট অন দ্য রক্স। সিঙ্গেল কেন, ডবল নিন। এই পাতিলালা লাগাও। আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। চেম্বার অফ কমার্সের সেক্রেটারি আবার আমার সঙ্গে। হ্যালো, হাউ আর ইউ? শুনছো? থ্যাঙ্কস ফর কামিং। কিচেনটা যা করেছে না, আমাদের 4 ডবল সাইজ। সাইজ ম্যাটার্স।
আর যা সব গ্যাজেটস দেখলাম। এই শোনো, আই ওয়ান্ট দ্যাট ফুড প্রসেসর। শোনো, শান্তিতে স্কচ কাটাচ্ছি, এর মধ্যে কিচেন নিয়ে কিচেন করো না। নুভো রিশ, নিউ মানি, নো ক্লাস, ডিসকাস্টিং। কি রে দিদি, কোথায় ছিলি তুই? তো ও হাই, I want to introduce you to Mrs. Birla, Mrs. Bhimani. You should join a movie circle. হ্যাঁ রে, এটা কবে কিনলি রে? এইটা এই সেদিনকে অঞ্জলি জুয়েলার্স এটা নেড়ে ছেড়ে দেখছিলাম। এবার ও যে সেটা নোটিস করেছে আমি ভাবতেই পারিনি। সুন্দর না? এবার অ্যানিভার্সারিতেও আমাকে এটা গিফট করেছে। এক মিনিট দাঁড়া, I have to attend to the industry minister's wife. হ্যাঁ? Mommy, Ronti has a room full of toys. I also want one for me. I show you my remote control cars and planes. কি মিসেস সেন, সব ভালো তো? ভালো ভালো, খুব ভালো। তাহলে মিস্টার ভালোটিয়াকে ফোন করি। ভালোটিয়া? হি ইজ দ্য প্রজেক্ট ম্যানেজার স্যার, মিস্টার পি.কে. ভালোটিয়া। পিকে? Sit down, sir. Did you like the property, sir? মিস্টার গুপ্তা ফ্ল্যাটটা কিনছেন, ওনার পছন্দ হয়েছে। Oh, Gupta. Which state are you from, sir? I am Bengali. Oh, Bengali achen. Good. Very good. Bengalis are also doing very well these days. দেখেন, আমার সব প্রপার্টির মধ্যে এটা সব থেকে হাই ভ্যালু আছে। আপনি যে ফ্ল্যাটটা চুজ করেছেন, প্রাইস 6 crore। এগ্রিমেন্ট রেডি আছে? हाँ सर। अग्रवाल जी, 103 का पेपर जल्दी भेज दीजिए। मिस्टर अग्रवाल, उन्हीं ही प्रोजेक्टेड ऑल इन ऑल। हाँ, सच में अग्रवाल ना होता तो ये बिल्डिंग ही नहीं होता। हाँ वही तो, अगर वाल ना होता तो बिल्डिंग गिर जाता। तो टी कॉफी और कुछ? স্যারের প্যাক শিডিউল, আমাদের তাড়া আছে। हाँ, যাও জলদি করতে কো। হালিরা এখন অনেক বিজনেস করছে। আগে তো আপনারা কালচার নিয়ে বিজি থাকতেন, আর্ট, পোয়েট্রি, রবীন্দ্র সঙ্গীত। আপনি জানেন রবি ঠাকুরের ঠাকুরদাদা সে যুগে ডাক সাইটে ব্যবসায়ী ছিলেন। ওনার 6টা জাহাজ ছিল নিজের। 6টা? কিসের ব্যবসা ছিল? নুনের। নুন, সল্ট। আপনি সিওর আছেন? হ্যাঁ, আমাকে যে বলেছে এই বিষয়ে তার হেভি ফান্ডা। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনার কিসের বিজনেস আছে? আমার স্যার ম্যাজিক ল্যাম্প ইন্টারন্যাশনালের মালিক, ওনার অনেক রকম কারবার আছে। ও, এক্সপোর্ট ইম্পোর্ট, চিট ফান্ড, হিট ফান্ড, সফটওয়্যার, হার্ডওয়্যার, বিপিও, কেপিও। ও, গুড, ভেরি গুড। আপনার ব্যাংক ডিটেইলস এর অ্যাকাউন্ট নাম্বারটা দিন, ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। সিওর। শালা প্রশ্ন শুনলে না মটকা গরম হয়ে যায়। তোর কি রে বেটা, আমি বাঙালি না উড়িয়া ব্যবসা করি না ভ্যারেন্ডাবাজি? প্রথমে তো পাত্তাই দিচ্ছিল না, আপনার মুখে ফিরিস্তি শোনার পর জোকের মুখে নুন পড়লো, যাকে বলে সোল্ট। এ তো আমার ডিউটি অনেক। এই আচ্ছা, মানে আপনি যা বললেন আমার এত সব আছে? আপনি চাইলেই আছে। তাহলে ওই ভালোটিয়া না মন্দটিয়া গোড়ার দিকে পাত্তা দিচ্ছিল না কেন? ও, আমার চেহারা দেখে, মানে আমার আউটলুক দেখে নিশ্চয়ই বোঝা যায় যে আমি একজন পাতি মিডল ক্লাস লোক। আপনার একটা মেকওভার দরকার স্যার। সেটা কি? টেক ওভার শুনেছি, কিন্তু মেকওভার? আপনার আগা পাশতলা ঘষে মেজে একদম আপনার ঢোল পাল্টে গেল। এ বাবা, কে? সে কে? Hi there. Oh, hello, I'm KK, your image consultant. Please come in. Come in. Come on, please make yourself comfortable. Sit. Relax. Girls. Your eyes. They're very expressive, you know. But your under eyes, they're a bit puffy. And your eyelids, they're a bit droopy. আপনার লোয়ার লিপ এবং আপার লিপেরও অ্যালাইনমেন্টে একটা মিসম্যাচ আছে। সামনের দাঁতেও একটা প্রবলেম আছে। এনিওয়েজ, একটা অর্থোডন্টিক সার্জারি করে নিতে হবে। কেন কি? মাউথ হচ্ছে ফেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তাই না? টাটা ওয়াটে মাউথ ছাড়া খাবো কি করে? টোটাল 6টা সিটিং, মোট 99K পড়বে। আমাদের একটু তাড়া আছে, সার্জারি পরে হবে। 2 ঘন্টার মধ্যে কি করা যায় দেখুন। Only 2 hours? In that case, you have to go for a party package. Only 31 grand for consultancy and rest on actuals. 3 + 1 4, okay. फेस बदलाओ, केस जाबे बदले। फेस बदलाओ, केस जाबे बदले। ভুল পাল্টাতে চাও, ভালো কথা বেশ তো হয়ে যাবে যদি থাকে পকেটে রেস্তো। ভুল
পাল্টাতে চাও ভালো কথা বেশ তো হয়ে যাবে যদি থাকে পকেটে তেরেস্তো এ বাজারে ভাও যদি পেতে চাও তবে নিজেকেও মেকওভার করে নিতে হবে ড্রেস বদলাও ফেস বদলাও কেস যাবে বদলে ড্রেস বদলাও ফেস বদলাও কেস যাবে বদলে আজ পয়সা দিয়ে কেনা যায় ক্লাস কিনে নেওয়া যায় সমাজে স্টেটাস ফ্যাশন বুটিক এক্সক্লুসিভ শোরুম গজিয়ে উঠেছে যেন ব্যাঙের ছাতা ডিজাইনারের লেভেল বা ব্র্যান্ড দিয়ে মুড়ে ফেলো পা থেকে মাথা পাল্টেছে দেশ পাল্টাও বেশ পাল্টাও নিজের প্রোফাইল পাল্টে মুখের জিওগ্রাফি পাল্টে ফেলো হেয়ার স্টাইল চোখে দামে ঠুলে মুখে ইংলিশ বলি হাতে দামি অ্যাক্সেসরিজ সেলফোন আইপড হতে হবে দামি লেটেস্ট মডেল বা লেটেস্ট সিরিজ ড্রেস বদলাও ফেস বদলাও কেস যাবে বদলে ড্রেস বদলাও ফেস বদলাও কেস যাবে বদলে সারা বডিময় নামি দামি গন্ধ যত স্প্রে করবে সুন্দরীগণ গন্ধে গন্ধে এসে তত ছেকে ধরবে আজকের বামুনকে চিনতে হলে বইতেটা আলবাত লাগে মলাটি ললাট এই বেদ বাক্য জেনে রাখো ভাই আগে ভাগে ভুল পাল্টাতে চাও ভালো কথা বেশ তো হয়ে যাবে যদি থাকে পকেটে তেরেস্তো এ বাজারে ভাও যদি পেতে চাও তবে নিজেকেও মেকওভার করে নিতে নিজেকেও মেকওভার করে নিতে নিজেকেও মেকওভার করে নিতে হবে ড্রেস বদলাও ফেস বদলাও কেস যাবে বদলে হবে 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 ড্রেস বদলাও ফেস বদলাও কেস যাবে বদলে হবে হবে ফেস বদলাও কেস যাবে বদলে হবে হবে ফেস বদলাও কেস যাবে বদলে হবে 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 ফেস বদলাও কেস যাবে বদলে হবে ড্রেস বদলাও ফেস বদলাও কেস যাবে বদলে হবে ড্রেস বদলাও ফেস বদলাও অনিল দা এবার একটা ট্রায়াল রান দিতে হবে ট্রায়াল তো দিয়ে দিয়েছি সব ফিট করেছে দৌড়ে দেখাবো আসলে মেকওভারের পরে সবাই আপনাকে কিভাবে নিচ্ছে সেটা একবার বাজিয়ে দেখা দরকার নো প্রবলেম আই এম গেম এটা কোথায় এলাম এটা গলফ ক্লাব অনিল দা এ বাবা গলফ খেলতে হবে নাকি এখনই নয় তবে ভবিষ্যতে শিখে নেওয়া ভালো সবচেয়ে বড় বড় বিজনেস ডিলগুলো অফিসের বোর্ডরুমে হয় না হয় গলফ কোর্সে না শুনুন আমি কিন্তু ছোটবেলা থেকে ক্যারাম বোর্ড ব্যাগাডলি খুব বেশি হলে পাড়ার গলিতে ক্রিকেট সেটা কোনো সমস্যা নয় ইনস্ট্রাক্টর রেখে শিখে নেবেন ওই ক্রিকেটে তুলে তুলে ছক্কা মারে ওই রকম ভাবে বল মারতে হয় আর ক্যারাম বা ব্যাগাডুলির মতো গর্তে ফেলতে হয় আচ্ছা একটু আগে যে বলছিলেন বিজনেস ডিল সেটাও কি আমাকেই করতে হবে হ্যাঁ একটা কোলাবোরেশন আপনার নতুন গেটআপের ট্রায়ালটাও হয়ে যাবে আপনার কনফিডেন্সটাও একটু বাড়বে এ মা এসবের আমি কি বুঝি শিখে যাবেন ইন ডিউ কোর্স আপাতত আমি সামলে নেব আচ্ছা এখানে কি ইংরেজি বলতে হবে মানে হাই যাদের সঙ্গে ডিল করবো তারা কি সব সাহেব না জাপানি বিজনেস টাইকুন মিস্টার টাকাহাশি জাপানি রে বাবা সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি নামটা জানো কি জানি টাকাহাশি সেইটা ঠিক টাকা থাকলে তবেই তো হাসি থাকে জাপানিতে নামগুলো খুব লজিক্যাল তাকিও নাম মুতে আসি নিচি রাতে হিসি পাওয়া কিন্তু প্রদীপ বাবু আমি তো জাপানি জানি না আপনি কোনো চিন্তা করবেন আপনার যা প্ল্যানে চাই বলবেন আমি তো দোভাষিক কাজ করব ঠিক ম্যানেজ করব এটা একটা বিরাট বড় অয়েল কোম্পানির ডিল জাপানিরাই আপনাকে তেল দেবে জাপানি তেল কেলেঙ্কারি কাণ্ড জাপানিদের সবকিছু কিরকম ছোট ছোট গাড়িও ওহায়ো গোজাইমাস ওহায়ো গোজাইমাস ওহায়ো গোজাইমাস আপনাকে উইশ করছি অনিল দা কিছু একটা বলুন ও আপনি আপাতত আমার হয়ে একটু উইশ করে দিন আমি ততক্ষণ ভাবি পুরোনো ছড়াটা মনে পড়ে কিনা হাজিমে মাসতে হাজিমে মাসতে হাজিমে মাসতে নমস্তে 当社の石油事業に出資いただけませんか ওনারা সরাসরি আপনাকে একটা প্রস্তাব দিয়েছেন আপনি কি বলবেন ঠিক করে রেখেছেন তো হ্যাঁ বাবার হলো আবার জ্বর সারিল ঔষধ ইয়ারি মাসো やりましょうやりましょう মেশো আপনি একটা লাইন বলুন গঞ্জের জমিদার সন্তোষ পান কোন চোখে করেছেন কম্বল দান ভেরি গুড আরেকটা বলুন আরো একটা এক মিনিট আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো কম্পাই কম্পাই বাই বাইありがとうございますありがとうございますありがとうございますありがとうございますありがとうございます বলছিলাম এখন থেকে কি জাপানিদের সঙ্গে ডিল করতে হবে ওরা তো নিজেদের ভাষা ছাড়া কিছুই জানে না না শুধু জাপানি নয় আমেরিকান ইউরোপিয়ান স্ক্যান্ডিনেভিয়ান সবাই থাকবে তবে সবথেকে বেশি যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে তারা হচ্ছে চাইনিজ চাইনিজ
বলছিলাম ওই সকালবেলা এক কাপ চা দিলেন, ওটা খেয়ে বেরিয়েছি। তারপরে এই বিয়ার আর বাদাম খেয়ে না খিদেটা কিরম বেড়ে গেছে। সরি অনিল, আসুন। হ্যাঁ, ঝিঙের প্লেট 1000 টাকা। Sorry, sir. ওটা ঝিঙে নয়। It is ঝিঙ্গা লাসনি, tiger prawn preparation. তাই বলে 1000 টাকা? চাইনিজ নেই? Of course, we do have Chinese. I mean, this is a multi-cuisine restaurant. এখানে আপনি সব পাবেন। North Indian, continental, Thai, sushi, আপনার যা খুশি। না না, চাই নিজ ফুড। চীনার চেয়ারম্যান যদি হয় আমাকে চেয়ারম্যান, চীনার খাবার আমাকে খাবার হইব না কেন? কি রাইট স্যার, তাহলে কি কি নেবেন? কি ড্রাঙ্কেন ড্রাগন খাবার না সিনেমা? Actually, sir, ওটা crispy congee lamb with pork choy, with balsamic vinegar, toasted mandarin sauce, and sesame seeds. That's for garnish. রক্ষে করো বাবা। মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, and হাক্কা চাউ। যাও। Sure, sir. Any drink for you? কি আছে কি? অফিসার চ্যালেঞ্জ আছে? I'm so sorry, sir. এখানে শুধু স্কচ। Glenmoran, Glenfiddich, Glenlivet, Gleneagle, Glenmagrass. So, যে কোনো ভালো একটা, দুটো লার্জ উইথ আইস এন্ড সোডা। Sure, sir. কি ঠিক বললাম তো? আপনি যা ভালো বুঝবেন অনিলদা, আমার তো আর এইসব জৈবিক চাহিদা নেই। চিয়ার্স। রন্টিটা ওই চিলি চিকেন খুব পছন্দ করে আর কি। আপনি বললে ওরা হোম ডেলিভারি করে দেবে অনিলদা। না থাক, একদিন এখানে এনেই খাও। চাইলে আপনি এই চেন অফ রেস্টুরেন্টসটা টেক ওভারও করতে পারেন। বলেন কি, মানে আমি হোটেলটা কিনে নিতে পারি? অবশ্যই, আপনার যে কোনো জাগতিক চাহিদা আমি মিটিয়ে দিতে পারবো। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসাপত্র, আমোদ ফুর্তি সব। কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট চাহিদা, যেমন ধরুন প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এগুলো কিন্তু আমার কন্ট্রোলে নেই। আরে দূর, মাল্লু থাকলে ওগুলো অটোমেটিক্যালি চলে আসে। অনেক তো দেখলাম। মানি ক্যান বাই এভরিথিং। নট রিয়েলি অনিলদা। দুরারোগ্য ব্যাধি সারানো যায় না। পয়সা দিয়ে ডাক্তার বদলি এক্সপেন্সিভ ওষুধপত্র কেনা যায়, কিন্তু লাইফের গ্যারান্টি কেউ দিতে পারে না, আমিও না। রাইট। মিস্টার মালিক আমাদের কোম্পানির এমডি, কোটি কোটি টাকা, কিন্তু ছেলেটাকে এমন একটা বেয়ারার রোগে ধরলো যে আমেরিকায় নিয়ে গিয়েও না কিছু করতে পারলো না। ওকে স্যার। ওকে, কাঠি কাঠিবাজির চেয়ে চামচাগিরি ভালো। যা। Don't worry, sir. Don't worry. Sir. পিসি সরকার। স্যার, অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের একটা টেবিল ম্যানেজমেন্টের উপর ওয়ার্কশপ হয়েছে। সেখানে দেখা গেছে যে প্রত্যেক 17 জন কাস্টমারের মধ্যে অ্যাটলিস্ট 2 জন আপনারই মতন খেতে গিয়ে হাত থেকে স্পুন ফেলে থাকেন। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে। আর দেখা গেছে যে এই ফেলে দেওয়া স্পুন তুলে আবার নতুন স্পুন আনতে গিয়ে ম্যান আওয়ার্স নষ্ট হয়, সার্ভিস এফিসিয়েন্সি এফেক্টেড হয়। বাবা, হাই ফান্ডা। হোটেল চালাতে গেলে এই সব ম্যানেজমেন্টের ব্যাপারগুলো একটু শিখে রাখা দরকার। স্যার, এরকম আরো আছে। If you don't mind, can you have a glance at my fly, sir? Fly? No. Can you have a look at my zip? See, bandage chain. Fly. একটা সুতো বেরিয়ে আছে, ওয়াই? টাইম ম্যানেজমেন্ট, স্যার। আমাদের কনসালটেন্ট সাজেস্ট করেছে, রাদার অ্যাডভাইস করেছে যে টয়লেটে গেলে হাত ইউজ করতে হবে না। আই মিন দ্যাট ইজ হাইজিনিক অ্যাজ ওয়েল এজ সময় বাঁচবে। ও, কিন্তু ইয়েস স্যার। বার করাটা তো বুঝলাম, দোকান কি করে? আমি আমার পকেটে স্পুনটা ইউজ করে থাকি। এনজয় ইউর ফুড, স্যার। Thank you for coming, sir. এই আজ মালা কলকাতায়, তানমানের প্রমোশন। এক ঝলক দেখতে পেলে জীবনটা সার্থক হয়ে যেত। আপনি চাইলেই মিসমান আপনার কাছে আসবে স্যার। এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একদম না। আপনি আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারেন ওকে। এক্সক্লুসিভ কন্ট্রাক্ট। ইলেকট্রনিক, প্রিন্ট এবং অন্যান্য মিডিয়াতে ও শুধুমাত্র আপনার কোম্পানিকেই এন্ডোর্স করবে। এমনকি ওনাকে নিয়ে একটা ছবিও প্রডিউস করতে পারেন। প্রডিউসার মানে পেজ 3? অফকোর্স অনিল।
আপনি বললে মালামালের এজেন্টের সাথে আজই কথা বলতে পারি অনিলদা। কত বড় বড় প্রডিউসার এখন ওর বাড়ির সামনে লাইন দিয়ে রয়েছে। আর আজকে তো প্যাক শিডিউল কাগজে দিয়েছে। প্রথমে একটা শোরুমের ফিতে কাটা, তারপর একটা অরফেনেজে বাচ্চাদের সঙ্গে 8 ঘন্টা সময় কাটানো, তারপর তানমানের প্রমোশন, তারপর প্রেস মিট, তারপর সোনার বাংলায় ফ্যাশন শো। এই ফ্যাশন শো ব্যাপারটা না চর্মচক্ষে দেখা হয়নি, এফটিভিতে দেখেছি। কেলেঙ্কারিয়াস ব্যাপার। একবার হয়েছে কি, রাত্রিবেলা রন্টি আর ঝুমুর পাশের ঘরে ঘুমোচ্ছে, আমি মিউট করে এফটিভি দেখছি। রন্টি যে কখন ঘুম থেকে উঠে এসেছে টেরই পাইনি, বুঝলেন। হঠাৎ একটা সেমি নিউড মডেলকে দেখে বলল, পাপা পাপা আন্টির খালি গা। খেলো কা কীর্তি। ওনার সেক্রেটারির সাথে কথা বলে আজই একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিচ্ছি। মোটা টাকা টোপ ফেললেই রাজি হয়ে যাবে। মানি টক্স। তাহলে টক করে টকটা সেরে ফেলুন। বলছিলাম বাথরুমটা কোন দিকে? রেস্টরুম চলুন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই বাথরুমকে রেস্টরুম বলে কেন? আগে ইংরেজদের নকল নবিশি করা হতো, এখন মার্কিনদের করা হয়। এসব জায়গায় হিসি করাটাও ঝকমারি, কোনটা হি কোনটা সি বোঝাই যায় না। ভাবা যায় না। মালামালের সঙ্গে ক্লোজ ডোর, हम तुम एक कमरे में बंद हो আর মালা বদল হবে এই রাতে। আমি মালামালের সাথে আপনার মিটিংটা করিয়ে দিতেই পারি, বাকিটা কিন্তু আপনার হাতে। আমার হাতে? যা বলেছেন, ব্যাপারটা তো হাতেই আটকে আছে। আপনাকে বলেই বলছি, আমার স্ত্রী ঝুমুর আমাকে একদম ধারে কাছে ঘিঁচতে দেয় না। একেবারে ভাই বোন হয়ে গেছে। বয়স থাকতে থাকতে একটু যদি না হয়। আপনি যা চাইছেন তার ব্যবস্থা এখনই করা যেতে পারে। হ্যাঁ, কলগার্ড এখন বলা হয় এসকর্ট, হাই প্রোফাইল, খুব সিলেক্টেড ক্লায়েন্টেল। আচ্ছা, ব্যাপারটা কনফিডেন্সিয়াল থাকবে তো? মানে ঝুমুর জানতে পারলে কিন্তু রক্ষে থাকবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এরা ফরেনার, শিল্পপতি বা বাছাই করা ভিআইপি ছাড়া কাউকে এন্টারটেইন করে না। বোথ সাইড টোটাল সিক্রেসি মেইনটেইন করা হয়। এজেন্ট এসে নাইট ক্লাবে আপনাকে ছবি দেখিয়ে দিই। এজেন্ট মানে দালাল, পিম্প। এদের অপারেশন খুবই সোফিস্টিকেটেড, কর্পোরেট এক্সিকিউটিভ টাইপের। কাকে পছন্দ সেটা বলে দিলে এসকর্ট নির্দিষ্ট সময় আপনার সুইটে পৌঁছে যাবে। হাউ সুইট। আপনি একটু বসুন অনিলদা, আমি ওদিকটা দেখছি। মিস্টার ববদে এক্ষুনি আপনাকে মিট করতে আসবে। ববদে? আসল নাম পিতৃদত্ত, নাম অবশ্য বলরাম দে, কিন্তু এসব লাইনে তো ওসব নাম চলে না, তাই আমি ডেকে আনছি। প্লিজ হ্যাভ আ ড্রিঙ্ক অন ইট। গ্লেন ম্যাকগ্রা। Hi, handsome. Are you free tonight? Let's spend the evening together, shall we? Oh, no excuses. I want you. Oh. One mojito, please. Just. আমিও মোহিত। Hi, honey. এই সেরেছে, এখানে রং নাম্বার। I am Ratan. Rats to you. What's your name? Mine? ये বলরাম, balls to you. What? স্যার, ববদে। হ্যালো, আপনারা কথা বলুন, আমি আসি। At your service, sir. Please. Just tell me what you need and I will arrange for it. And please be blatant, sir. মানে আপনার এক্সাক্ট রিকোয়ারমেন্টে জানতে পারলে আমি ঠিক সেটাই আপনাকে দিতে পারবো। Tailor-made. Top class escort, sir. আর যাকে আপনি চুজ করুন, she'll be your slave for the night, ready to do anything you fancy. না না, মুখগুলো আবজা কেন? Discretion, sir. Identity disclose করা হয় না। হ্যাঁ, মুখ দিয়ে হবেই বাকি। কথাই তো আছে, খেদি পেঁচি নুরজাহান। রাইট স্যার। তো কাকে পছন্দ? এটা 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 কেমন হবে? Very good choice, sir. She's an absolute tigress in bed. Ivy. ওমা, না না, আইভি শুনলে কিরম এইচআইভির কথা মনে পড়ে, এটা ক্যান্সেল। As you please, sir. এই এইটা এটা কেমন হবে? All are wonderful, sir. College girl, housewife, teenager, northeast, Punjabi, South Indian, যা চাইবেন তাই পাবেন। না না, কাস্ট ক্রিড নো বার, এটাই থাক। Any special demand? মানে লঞ্চরি?
সেটা কি? ইন গার্মেন্টস লিঙ্গারি এফটিভিতে দেখায়। মানে কালার প্রেফারেন্স, ফ্রিল ট্রিল কিছু দেওয়া থাকবে কিনা এটসেট্রা। আসল জিনিসের দেখা নেই, ঢাকনা নিয়ে আদিক্ষেতা। ওকে স্যার, বুঝে গেছি। আপনি হোটেল সিতারা রুম নাম্বার 400 তে চলে যান। ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে লেলা আপনার ঘরে পৌঁছে যাবে। এই বলছি, ঘরে লুকোনো ক্যামেরা ট্যামেরা নেই তো? পানু তুলে বেঁচে দিলেই কিন্তু চিত্তি। আমাদের গুডউইলের উপর ভরসা করতে পারেন স্যার, ডোন্ট ওয়ারি। ওকে অনিল দা, আপনি তাহলে রুম নাম্বার 400 তে গিয়ে এখন একটু জিরুন। দরকার পড়লে আপনার ওই সেলফোনের প্রদীপের আইকনটা টিপবেন, আমি হাজির হয়ে যাব। 4 + 0 + 0 = 4. Please come in, sir. This is the washroom. বাহ, ব্যবস্থা ভালোই। Here's the television. The remote's over there. This is the minibar. Oh. Call the room service if you need anything, sir. Bye. Good night, sir. হ্যালো, হ্যাঁ কি? ও, তুমি ডলিদির বাড়িতে থেকে যাচ্ছ? ভালোই করেছো, ভালোই করেছো। তোমার তো ওইদিকে রাত হয়ে যাবে, আমার ওইদিকে না অনেক রাত হয়ে যাবে। মানে সে অনেক ব্যাপার। ফিরে গিয়ে বলবো, তুমি একদম চমকে যাবে। রাখছি, হ্যাঁ? আচ্ছা। শুক্রবার এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি তান মানের রিলিজ। সেই উপলক্ষে শহরে হাজির বঙ্গতনয়া মালা মাল। আচ্ছা মালা, এই ছবিটা সাফল্য আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কি পূর্ণ? গুরুত্বপূর্ণ, আই মিন ইম্পর্টেন্ট। Oh, important. হ্যাঁ, এটা very important কারণ এটা ভাটের ছবি। ভাটের ছবি মানে? No, I mean ভাট সাহেব অনেক দিন পর একটা ছবি ডিরেক্ট করলেন নিজের। So আচ্ছা, দর্শকদের প্রতিক্রিয়া কিরকম এক্সপেক্ট করছেন? প্রতিক্রিয়া? না না, প্রতিক্রিয়া না, ওটা তো আপনার ছবিতে থাকবে। আমি বলতে চাইছি প্রতিক্রিয়া মানে রিঅ্যাকশন। Reaction? হ্যাঁ, reaction should be very good. কেন কি এটা একটা action packed film, so reaction should be very good. হ্যাঁ, এটা তো জানা কথা, কারণ নিউটন সাহেব তো সেরকমই বলেছেন। আচ্ছা, অনেকদিন বাদে শহরে এলেন, কিরকম লাগছে? Oh, I just love Kolkata. This was my hometown and এখানে everything's become so fast. অনেকটা developed হয়ে গেছে, especially with the flyovers, the malls, the nightclubs. People here are so culturally, you know. Oh yeah, and I miss মিষ্টি দই আর রসগোল্লা। Oh yeah, that too. যদি আমার personal trainer আমাকে একটা strict organic diet রেখেছে, but once I come to Kolkata, I simply indulge. বাংলা সিনেমায় আসছেন না কেন? Well, I guess I'm waiting for the right script and the right director. সেরকম কিছু পাচ্ছেন না? ঋতু রঙ্গবর্ষের সাথে কথা চলছে। You know, যার ছবি গাম্বুতে act করে Ashray got the national award. আমাদের দর্শকদের জন্য যদি আরেকটু কিছু বলেন। Well, I can't reveal too much. Kintu yes, I can say this much that it is based on the life story of Naughty Vinodini. Naughty? You mean N-A-U-G-H-T-Y? Don't be naughty. আমার বেঙ্গলিটা একটু কিন্তু আমি তো শুনেছি বিদ্যানিকেতন থেকে। Darling, that's history, the past. Let's talk about the future. Okay. আমি যদি কোনো বেঙ্গলি সিনেমা করি then that has to be meaningful cinema. আর তাহলেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা একদম পাক্কা। Yes. আচ্ছা মালা, আপনার টাইটেলটা You mean surname? সারনেম। আপনার সারনেমটা একটু আনইউজুয়াল। আচ্ছা, আমাকে একটু বলতে পারেন যে বাংলা সিনেমার বেশিরভাগ নায়িকাদের পদবী সেন হয় কেন? সুচিত্র সেন, অপর্ণা সেন, মুনমুন সেন, সুস্মিতা সেন, রিয়া সেন, রায়। There are many nonsense like me too. You know what I mean.
তাও যদি মাসের শেষে আমার টাকাতে হাত না পড়তো। ইনকাম করছি তো খরচ করার জন্যই নাকি? হোয়াট এম আই আর্নিং ফর? আর তোমাকে না খরচ নিয়ে মাথা ঘামাতে হবে না। আইল বাই ইট উইথ মাই মানি। গাড়ি কেনাটা মাস্ট। হ্যাঁ, নতুন আইটেম। আমি টাকা জমাচ্ছি। ভেবেছিলাম ঝুমুরকে চমকে দেবো, উল্টে আমাকেই এমন ভাবে। আমি প্রত্যেকবার আমার প্রভুদের খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাই, কিন্তু কেন কে জানে আমার প্রভুরা ঠিক খুশি হন না। কিছু না কিছু একটা গন্ডগোল। গাড়িটা নিরিবিলি কোথাও গঙ্গার ধারটারে গিয়ে দাঁড় করান। পেছন পেছন আসবেন না, আমি একটু একা থাকতে চাই। হায় রে এমন নিঠুর নিয়তি বিধি, পরিহাস করে দিলে যে কেল পিডি। মগডালে তুলি মই সরাইয়া নিলে, হানিলে আঘাত হলো প্রেস্টিজ ঢিলে। হায় রে এমন নিঠুর নিয়তি বিধি, ছিলাম নেহাত ছাপোষা মধ্যবিত্ত। আশার ছলনে পুলকিত হলো চিত্ত। কোথা হতে এলে ওই এক বেটা যিনি, মোরে গবেট পাইয়া খেলিল সে ছিনি মিনি। পিছু পিছু তার ঘুরিলাম সারাদিন, ভাবিলাম হনু আধুনিক আলাদিন। এমন স্বপ্ন দেখালে কেন হে প্রভু, আমি তো তেমন কেলো করিনি কভু। নষ্টের গোড়া তোরে আজি করিব বর্জন, সখাত সলিলে দিয়া বিসর্জন। আশ্চর্য প্রদীপ সম এই ফোন করিব নিরঞ্জন। হবে যা হবার কপালে যা থাকে। যা আছে চটপট, সেলফোন, পার্স, রিস্টওয়াচ, তাড়াতাড়ি কর। সরি স্যার, আপনার কথা মতো আমি ওদিকটা ছিলাম। সেই সুযোগে এই লোকটা দেখে তো ভদ্রঘরে বলে মনে হয়। ওনার নাম বাসুদেব ঘোষ, বয়স 55, বঙ্গবাসী কলেজের বাংলা অনার্স, অবশ্য চাকরি বাকরি কিছু পাননি। সে এখানে বাক্সাজার চাকরিটাও সালা পায়নি। একটা স্টেশনারি দোকান দিয়েছিলেন, কিন্তু পাশে একটা শপিং মল হয়, দোকানটা পুরো দোকানটা মলের ধারে ঢুকে গেছে। ওনার স্ত্রী অনিমা দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বিনা চিকিৎসায় মারা যান। সালা এক বোতল ব্লাডের জন্য, এক বোতল ব্লাডের জন্য সালা আমার বউটা। ওনার এক ছেলে এক মেয়ে, মেয়েটি ফিল্ম লাইনের এক্সট্রা। এক্সট্রা কচু বেশা বেশ। ছেলেটি মোটর মেকানিকের সাকরে। দোষ অ্যান্টি সোশ্যাল সব। কেউ বাবাকে দেখে না। দুধ কলা দিয়ে কালসা পুষেছে যত। টাকা চাইলে না খিস্তি করে শুয়োরের বাচ্চারা। আচ্ছা বাবা, তুমি কে? সিআইডির লোক না পুলিশের খোঁচর? আমার সব হাড়ির খবর জেনে বসে আছো। হাড়ির ব্যাপারে বলতে পারি বাসুদেব বাবু 3 দিন হলো হাড়ি চড়েনি স্যার। প্রজ্ঞানদা ঠিকই বলেন, যতদিন এসব বিশ্বায়ন ফিসায়ন বা কি যেন বলে বাজার অর্থনীতি এসবের চক্কর থাকবে, ততদিন ক্রাইম রেট বাড়তে থাকবে। মালটাকে কিছু মাল করে দিয়ে বিদে করুন। গ্যাসপাতি আছে কিছু নাকি পুরোটা ইলেকট্রনিক? হয়ে যাবে স্যার। তো ভালো। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বড় নিহতা স্মরণীয়তা, তবুও বাইর দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে, ব্যর্থ নমস্কারে।
এখানে একটু দাঁড় করা। আমি তাহলে এখন কি করব স্যার? গাড়িটা নিয়ে চলে যান। আপনি যা বলবেন স্যার। তবে একটা কথা মনে রাখবেন, আশ্চর্য প্রদীপ হাতে পাওয়া যতটা কঠিন, তার হাত থেকে রেহাই পাওয়া তার চেয়ে অনেক বেশি শক্ত। রূপকথায় সবটা বলা থাকে না স্যার। আপনি ইয়েস প্রদীপ দত্ত? সরি, আপনি কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। আমার নাম দীপক দাস। দীপক দাস? দীপক দাস মানে দীপকের দাস মানে প্রদীপের দৈত্য? এই টুনি রে দেখা আমার পরাণ জুড়াইব। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, চারটার লগে ডেটিং মারে আমার চিনে না। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, চারটার লগে। হ্যালো, হ্যাঁ না বাবু, আমি এর মধ্যে নাই। এ পার্টি সে পার্টি, আরে না না, এখানে যদি সিমেন্ট ফ্যাক্টরি হয় তো খ্যাতি কিসে বল দেখিনি? সেই তো বলতেছি আমি, তোমাদের পলিটিক্সটা নেই তো মোটে। সিমেন্ট ফ্যাক্টরি হলে তো ভালোই হয়, মোটা টাকা কম্পেনসেশন পাবো। চাষবাস করে কোনো প্রফিটও দিচ্ছে বল দেখিনি? ন্যায্য মূল্য পাবে না ফসলে, এখন সুসাইডে মারতে হবে। ও না না, ও দরকার হলে আমি জমি বেচে দেবো। এই আমি রাখবো। হ্যাঁ এদিকে এদিকে, ওই পিডিমটা হাতে নে, এদিকে চলে আসুন দিদি।